Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. এখন ডক্টর জাকিরকে প্রশ্ন করুন পর্বের জন্য আমাদের 5টি মাইক সবসময় রেডি থাকবে। এর 3টি আমাদের ভাইদের জন্য এবং 2টি বোনদের জন্য নির্ধারিত এলাকায়। আমরা প্রথমে ভাইদের কাছ থেকে 3টি প্রশ্ন নেব, এরপর বোনদের কাছ থেকে 2টি। যেমন সবসময় হয়, আমরা আমাদের প্রিয় মেহমানদের স্বাগত জানাই। যদি কোনো অমুসলিম থাকেন যিনি প্রশ্ন করতে চান, আমরা তাদের অগ্রাধিকার দেব যাতে প্রথমে তারা তাদের প্রশ্ন করতে পারেন। প্লিজ খেয়াল রাখবেন আপনি যেন একবারে শুধু একটি প্রশ্নই করেন। যদি আপনার আরো একটি প্রশ্ন থাকে, আপনি লাইনের পেছনে যাবেন এবং সুযোগ নেবেন অন্য একটি প্রশ্ন করার। যখন আপনি প্রশ্ন করেন, দয়া করে আপনার নাম বলুন এবং আপনার পেশা। সুবিধার জন্য আপনার প্রশ্নের সবচেয়ে ভালো গ্রহণযোগ্য একটি জবাব দিন। তাই শুরু করার আগে একটি সংক্ষিপ্ত স্বাগত ও সূচনা বক্তব্য শেখ ডক্টর জাকির। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. الله أكبر. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আমার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ইসলামী সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি এবং রহমত আপনাদের সকলের উপরে বর্ষিত হোক। আলহামদুলিল্লাহ, আমরা দুবাই আন্তর্জাতিক শান্তি সম্মেলনের শেষ পর্বে পৌঁছে গেছি এবং আমি ক্ষমা চাইব অমুসলিমদের কাছে যারা গতকাল লাইনে দাঁড়িয়ে ছিলেন এবং প্রায় 3 ঘন্টা দাঁড়িয়ে থেকেও প্রশ্ন করতে পারেননি। তাই আমি অনুরোধ করছি সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ডক্টর হামাদ আল সাওয়ানির কাছে এই পর্ব চালিয়ে যাওয়ার জন্য, এবং তিনি বললেন আলহামদুলিল্লাহ এই পর্ব আজ ফজর পর্যন্ত চলতে পারে, কোনো সমস্যা নেই। তাই আমি তাকে ধন্যবাদ জানাবো। যতক্ষণ পর্যন্ত অমুসলিমরা লাইনে থাকেন ফজর পর্যন্ত আমরা চালিয়ে যেতে পারি। আমি ধন্যবাদ জানাই চেয়ারপারসনকে এবং ইনশাআল্লাহ আমি সাধ্যমতো চেষ্টা করব উত্তর দিতে প্রশ্নের। আমি মুসলিম ভাই বোনদেরকে অনুরোধ করব দয়া করে কুণ্ঠিত হবেন না। যে কোনো প্রশ্ন করতে ইসলাম ও তুলনামূলক ধর্মের উপর আপনার সারা জীবনের যদি কোনো প্রশ্ন থাকে, এমনকি যদি তা ইসলামের বিরুদ্ধেও হয়, কোরআনের বিরুদ্ধে হয়, আমি সহ্য করতে পারবো। আমি তরুণ, সচরাচর আপনাদের সুযোগ হয় না যেখানে আপনারা ইসলাম ও তুলনামূলক ধর্মের উপর প্রশ্ন করতে পারেন। আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন ইসলামের উপর, খ্রিস্ট ধর্মের উপর, ইহুদিবাদের উপর, হিন্দু ধর্মের উপর, বৌদ্ধ ধর্মের উপর, শিখ ধর্মের উপর, পারসি ধর্মের উপর। আমি সাধ্যমতো চেষ্টা করবো উত্তর দিতে, আপনার জিজ্ঞাসার সন্তোষজনক উত্তর দিতে। তাই দয়া করে কুণ্ঠিত হবেন না। আমি মুসলিম ভাই বোনদেরকে অনুরোধ করব, প্লিজ মাইক্রোফোনের পেছনে লাইনে দাঁড়ান এবং ভলান্টিয়ারদের অনুরোধ করব কোনো অমুসলিমকে পেলে তারা এই পর্বে আমাদের সম্মানিত অতিথি, আপনারা তাদেরকে মাইক্রোফোনের সামনে আসতে দিন এবং ইনশাআল্লাহ আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আমরা প্রথম প্রশ্নটা নিতে পারি। ওকে, গুড ইভিনিং সবাইকে। আমার নাম কেলভিন এবং আমি একজন প্রহরী। আজ আমি এখানে এসেছি কারণ আমার 6টি সন্দেহ রয়েছে, যেগুলো আমি বিশ্বাস করি যদি আমি এগুলো সঠিক জবাব পাই, আমি প্রস্তুত আছি ধর্মান্তরিত হতে এবং ইসলাম কবুল করতে। আমার প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি, তা হচ্ছে আমি কিভাবে জানবো ইসলাম হচ্ছে সঠিক পথ ইবাদতের? এবং আমি এই প্রশ্নের পর আমি দ্বিতীয় প্রশ্ন করব, যা হচ্ছে এরকম
আমি কিভাবে জানবো আল্লাহু যে আকবার, বাণী প্রচার আল্লাহু করছি আকবার, তা আল্লাহু আকবার, ঈশ্বরের কাছে আল্লাহু যাচ্ছে? আকবার। ওকে, আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে, যখন থেকে আমি ডাক্তার জাকির আল্লাহু নায়েকের কথা আকবার, শুনছি, আল্লাহু আকবার, আপনি আগেই আল্লাহু বলেছেন আকবার, এবং আল্লাহু আকবার। আপনি প্রচার করেছেন, কোনো পথ নেই জান্নাতে যাওয়ার, মুসাকে দেয়া নির্দেশনা কঠোরভাবে মেনে চলা ছাড়া। বর্তমান বিশ্বে আল্লাহু আকবার, মিডিয়ার সঙ্গে চ্যালেঞ্জ আল্লাহু রয়েছে। আকবার, আমাদের আল্লাহু জীবনে আকবার, যা আল্লাহু আসে আকবার, তা আল্লাহু সবটাই। আকবার, আপনি জানেন আল্লাহু বর্তমান দিনে আকবার, আল্লাহু কিভাবে আকবার, আমরা আল্লাহু এই আকবার। নিয়ম মেনে চলি এবং ঈশ্বর কি আপনাকে ক্ষমা করবেন যদি আল্লাহু আপনি আকবার, বারংবার ভুল আল্লাহু করেন ও আকবার, ক্ষমা আল্লাহু চান? আকবার, আল্লাহু আকবার। ভাই দুভাগে প্রশ্ন করতে চান, তিনটি ছয়টি প্রশ্ন করতে চান। প্রথম তিনটি প্রশ্ন ভাই করে ফেলেছেন। কেমন করে আমি জানবো যে ইসলামে আল্লাহু আকবার, ইবাদত করা আল্লাহু সঠিক? আকবার, এটা আল্লাহু বোঝা আকবার, যেতে পারে আল্লাহু আকবার। ইসলামে কিভাবে আমরা ইবাদত করি সেটা কি ঠিক, অথবা এটা বোঝাতে পারেন যে ইসলাম কি সঠিক ধর্ম? আল্লাহু আপনি কি আকবার, বোঝাতে চান? আপনি জানতে আল্লাহু চান আকবার, কোনটা আল্লাহু ইবাদতের আকবার, ধারণা আল্লাহু সম্পর্কে সেটা কি ঠিক নাকি? ইসলাম কি ইবাদতের জন্য সঠিক ধর্ম? আল্লাহু ভাই আকবার, প্রথমে যে প্রশ্ন আল্লাহু করেছেন আকবার, তিনি জানতে আল্লাহু চান আকবার, কিভাবে তিনি আল্লাহু জানবেন যে আকবার, ইসলাম আকবার, সঠিক ধর্ম আল্লাহু আমাদের আকবার, অনুসরণের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। May peace এবং দ্বিতীয় অংশ একই রকম, আমরা কিভাবে জানবো যে ইসলাম একমাত্র সত্যি? আল্লাহু আকবার, Yes, sir. আল্লাহু এবং আকবার, তৃতীয়টি আল্লাহু আকবার, আল্লাহু হচ্ছে আকবার। তিনি বলেছেন, আমার একটা লেকচারে বলা হয়েছে, যীশু খ্রিস্ট তার শান্তি বর্ষিত হোক বলেছেন, যদি আপনি জান্নাতে যেতে চান আপনাকে সব নির্দেশনা মানতে হবে এবং তাওরাতে উল্লেখিত সকল নিয়মের অনুসরণ আল্লাহু করতে হবে। আকবার, কিভাবে এই আল্লাহু যুগে আকবার, আল্লাহু আমরা আকবার, তাওরাতের সব আল্লাহু নিয়ম আকবার। মেনে চলি? আমি চেষ্টা করব প্রথম দুটো প্রশ্নের জবাব একসঙ্গে দিতে। কি করে আপনি আল্লাহু জানবেন যে আকবার, ইসলাম সঠিক আল্লাহু ধর্ম আকবার, আল্লাহু আকবার, ইবাদতের জন্য, আল্লাহু এবং কি আকবার, করে আপনি জানবেন যে ইসলাম আল্লাহু একমাত্র আকবার, সত্যি? আল্লাহু আকবার, ইসলাম May আল্লাহু আকবার, এসেছে আরবি শব্দ আল্লাহু সালাম আকবার, থেকে, যার আল্লাহু মানে শান্তি। আকবার, আল্লাহু এটা আকবার। আরো May peace এসেছে আরবি শব্দ সিলম থেকে, যার মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। ইসলাম মানে আল্লাহু আকবার, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আল্লাহু নিজের আকবার, ইচ্ছাকে সমর্পণ আল্লাহু করে শান্তি আকবার, অর্জন করা। আল্লাহু আকবার। এবং কোন গ্রন্থের দাবি যে সেটা ঈশ্বরের বাণী, যে কোনো ধর্মকে প্রমাণ দিতে যে এটা সর্বশক্তিমান আল্লাহু ঈশ্বরের কাছ থেকে আকবার, এসেছে, আল্লাহু এই আকবার, ওহী, আল্লাহু আকবার, এই গ্রন্থ, আল্লাহু এই আকবার। ধর্মকে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অতীতে সেটা ছিল আল্লাহু আকবার, অলৌকিকতার আল্লাহু যুগ, আকবার, এবং আল্লাহু আকবার, মহিমান্বিতকরণ হচ্ছে আল্লাহু অলৌকিকের আকবার, অলৌকিক। আল্লাহু আকবার, আল্লাহু পরে আকবার, আসলো আল্লাহু আকবার। May সাহিত্য আল্লাহু এবং আকবার, কাব্যের যুগ। আল্লাহু আকবার, মুসলিম ও আল্লাহু অমুসলিম আকবার, আরব আল্লাহু পণ্ডিতেরা আকবার। May একই সুরে তারা দাবি করলেন যে মহিমান্বিত কোরআন ছিল পৃথিবীর বুকে সবচেয়ে ভালো আল্লাহু আরবি আকবার, সাহিত্য। আল্লাহু তবে আকবার, বর্তমানে আল্লাহু যদি আকবার, কোনো আল্লাহু ধর্মগ্রন্থ আকবার। কাব্যিক ঢঙে বলে যে পৃথিবী সমতল, আধুনিক দুনিয়াকে তা গ্রহণ করবে? খুবই স্বাভাবিক না, কারণ বর্তমান হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। আল্লাহু তাহলে যদি আকবার, আপনি এই পরীক্ষাটা আল্লাহু করেন আকবার, আল্লাহু বিজ্ঞান আকবার, ও প্রযুক্তির, আল্লাহু আকবার। বর্তমান সময়ে ধর্মগ্রন্থ সমূহের যেগুলো আমাদের কাছে আছে, বিশ্বের বিভিন্ন আল্লাহু ধর্মের আকবার, সকল আল্লাহু ধর্মগ্রন্থ আকবার, পরীক্ষায় আল্লাহু ফেল আকবার, করেছে কোরআন ছাড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, May আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু সাংঘর্ষিক আকবার, নাকি আল্লাহু সামঞ্জস্যপূর্ণ আকবার। বিষয়ের উপর আমার সময় এখানে হবে না প্রশ্নোত্তর পর্বে সম্পূর্ণ আল্লাহু লেকচার আকবার, দেওয়ার। আল্লাহু আকবার, তবে আল্লাহু আমি উল্লেখ আকবার, করতে আল্লাহু চাই, আকবার। অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন, প্রখ্যাত বিজ্ঞানী ও নোবেল পুরস্কার বিজয়ী, যে ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু এবং ধর্ম বিজ্ঞান ছাড়া আল্লাহু অন্ধ। আকবার, আমি আল্লাহু আপনাদের আকবার, মনে করিয়ে দিচ্ছি, আল্লাহু আকবার, মহিমান্বিত আল্লাহু কোরআন কোনো আকবার। বিজ্ঞানের গ্রন্থ নয়, SCIENCE, বরং এটা একটা নিদর্শনের গ্রন্থ, আল্লাহু আকবার, SIGNS, আল্লাহু আকবার, এবং এতে আল্লাহু 6000 এর আকবার, বেশি নিদর্শন রয়েছে। আল্লাহু আকবার, মহিমান্বিত কোরআনে আল্লাহু 6000 এর বেশি আকবার, আয়াত আছে, আল্লাহু আকবার, যার মধ্যে আল্লাহু 1000 এর বেশি আকবার, আয়াত বিজ্ঞান নিয়ে আল্লাহু বলেছে। আকবার, আল্লাহু যদি আকবার, আপনি তুলনা করেন May peace বৈজ্ঞানিক সত্যগুলো যা আমরা জানতে পেরেছি, আমরা দেখতে পাই যে আল্লাহু আকবার, বিজ্ঞান যা সম্প্রতি আল্লাহু আবিষ্কার আকবার, করেছে, আল্লাহু আকবার, হতে পারে আল্লাহু 50 বছর আগে, 100 বছর আগে, 200 বছর আগে, 400 বছর আগে, মহিমান্বিত কোরআন তা উল্লেখ করেছে 1400 বছর আগে। কোরআনে বিশ্ব সৃষ্টি সম্পর্কে বলা হয়েছে, আল্লাহু সূরা আকবার, আম্বিয়া অধ্যায় নম্বর আল্লাহু 21 আকবার, আয়াত নম্বর আল্লাহু 30 আকবার, আল্লাহু যা আকবার। বিগ ব্যাং সম্পর্কে বিজ্ঞানীরা জেনেছেন কিছুদিন আগে। তারা 50 বছর আগে আবিষ্কার আল্লাহু করেছেন, আকবার, তা কোরআনে উল্লেখ আল্লাহু করা আকবার, হয়েছে আল্লাহু 1400 আকবার, বছর আগে। আল্লাহু আকবার। আমরা জেনেছি যে আল্লাহু পৃথিবী আকবার, বর্তুলাকার, আল্লাহু আকবার, যখন May 1577 সালে স্যার আল্লাহু ফ্রান্সিস ড্রেক আকবার, জাহাজে করে আল্লাহু পৃথিবী আকবার, ভ্রমণ করেন। আল্লাহু আকবার। পবিত্র May peace কোরআন বলছে, সূরা নাজিয়াত অধ্যায় নম্বর 79 আয়াত নম্বর 30, আমি পৃথিবীকে আল্লাহু ডিম্বাকৃতি আকবার, বানিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু উট পাখির ডিমের কথা বলা হয়েছে, এবং আমরা জানি উট পাখির ডিম ডিম্বাকৃতি হয়।
আমরা আগে ভাবতাম যে চাঁদের আলো তার নিজস্ব আলো। Allahu Akbar. সম্প্রতি জানতে Allahu পেরেছি 100 Akbar. বছর আগে, Allahu 200 বছর Akbar. আগে, 300 বছর Allahu আগে যে চাঁদের আলো প্রতিফলিত আলো তার নিজস্ব আলো নয়। এ কথা কোরআনে উল্লেখ করা হয়েছে 1400 বছর আগে সূরা ফুরকান Allahu Akbar. অধ্যায় নম্বর 25 Allahu আয়াত নম্বর Akbar. 61 তে। Allahu Akbar. তাহলে কে এসব তথ্য কোরআনে উল্লেখ করতে পারেন যা আমরা সম্প্রতি জানতে পেরেছি? Allahu আগে যখন Akbar. আমরা পড়তাম স্কুলে, Allahu আমরা Akbar. শিখেছিলাম Allahu যে Akbar. সূর্য ঘুরে May কিন্তু Allahu আবর্তিত হয় Akbar. না এর নিজ Allahu কক্ষে। Akbar. কোরআনে উল্লেখ Allahu আছে Akbar. সূরা আম্বিয়া অধ্যায় May 21 আয়াত নম্বর 33, সূর্য ঘোরার পাশাপাশি নিজ কক্ষে আবর্তনও করে। আজ Allahu Akbar. বিজ্ঞান জানতে Allahu পেরেছে Akbar. যে সূর্য Allahu ঘোরে Akbar. এছাড়াও নিজ Allahu Akbar. কক্ষে আবর্তন করে, যা কোরআনে উল্লেখ করা হয়েছে 1400 বছর আগে। এভাবে কোরআনে বলা হয়েছে উদ্ভিদ সম্পর্কে, জীব সম্পর্কে, প্রাণী সম্পর্কে, ভ্রূণবিদ্যা সম্পর্কে, জিন Allahu সম্পর্কে। Akbar. এসব আমরা Allahu সম্প্রতি Akbar. জেনেছি Allahu বিজ্ঞানে Akbar. Allahu Akbar. 50 বছর আগে, 100 বছর আগে, 300 বছর আগে, 500 বছর আগে। তাই যদি আপনি আজ বিজ্ঞানের এই Allahu পরীক্ষা Akbar. চালান Allahu Akbar. সকল Allahu ধর্মগ্রন্থের Akbar. উপর, Allahu কেবল যে Akbar. ধর্মগ্রন্থটি এতে Allahu উত্তীর্ণ Akbar. হবে Allahu সেটি Akbar. হচ্ছে পবিত্র Allahu কোরআন। Akbar. May Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. আজ Allahu May বিজ্ঞান এতটা অগ্রসর হতে পারেনি যে তারা সবকিছু জেনে ফেলেছে। তাই আমি Allahu লোকজনকে Akbar. বলি, যদি আপনারা Allahu কোরআনকে Akbar. বিশ্লেষণ Allahu করেন, Akbar. Allahu আমরা Akbar. জানতে পারি প্রায় 80% যা কোরআনে বিজ্ঞান সম্পর্কে বলা হয়েছে, আজ বিজ্ঞান নিশ্চিত করেছে যে এটা পুরোপুরি সঠিক। হতে পারে 20% মতো Allahu Akbar. অস্পষ্ট, না Allahu সঠিক না Akbar. ভুল। Allahu তাই Akbar. আমার যুক্তি Allahu বলছে Akbar. যখন 80% পুরোপুরি সঠিক, বাকি 20%ও ইনশাআল্লাহ সঠিক Allahu হবে। Akbar. Allahu তাই এটা Akbar. একটা Allahu যৌক্তিক Akbar. বিশ্বাস। Allahu Akbar. Allahu কোরআনে Akbar. এরকম একটি Allahu আয়াতও Akbar. নেই Allahu Akbar. যেটা Allahu Akbar. বৈজ্ঞানিক Allahu গবেষণায় ভুল Akbar. প্রমাণিত হয়েছে। Allahu Akbar. কোনো Allahu হাইপোথিসিস থাকতে Akbar. পারে যা কোরআনের সঙ্গে May সঙ্গতিপূর্ণ নয়, কিন্তু কোরআনে এরকম একটি আয়াতও নেই যা কোনো বৈজ্ঞানিক গবেষণায় ভুল Allahu প্রমাণিত Akbar. হয়েছে। Allahu তাই এর উপর Akbar. ভিত্তি Allahu করে Akbar. যদি আপনি এই Allahu পরীক্ষা চালান যে কোনো ধর্মগ্রন্থে, কেবল যে ধর্মগ্রন্থটি এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তা হচ্ছে ইসলাম ও কোরআন। Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. সূরা Allahu ইসরাঈল Akbar. থেকে অধ্যায় নম্বর 17 আয়াত 81 যাতে বলা হয়েছে, وقل جاء الحق وزهق الباطل إن Allahu الباطل كان Akbar. زهوقا। Allahu বলো, Akbar. সত্য Allahu এসে Akbar. গেছে। Allahu Akbar. Allahu Akbar. এবং মিথ্যা Allahu বিলুপ্ত Akbar. হয়ে গেছে। Allahu আসলে মিথ্যা Akbar. তার Allahu প্রকৃতিগত Akbar. কারণে Allahu বিলুপ্ত হবে। Akbar. তাহলে আপনি Allahu পরীক্ষা Akbar. চালান কেবল যে Allahu ধর্মটি Akbar. Allahu Akbar. May পরীক্ষায় উত্তীর্ণ হয় একমাত্র সত্য ধর্ম যা বিকৃত নয়। Allahu সেজন্য Akbar. উইলিয়াম মুর বলেন, Allahu কেবল Akbar. যে Allahu ধর্মগ্রন্থ Akbar. তিনি বলেছিলেন Allahu 200 Akbar. বছর আগে ইসলামের সমালোচক হিসেবে, কেবল যে ধর্মগ্রন্থটি যেটি বিকৃত করা হয়নি এবং যেটি বিশুদ্ধতা রক্ষা করেছে 1400 বছর ধরে, সেটি হচ্ছে পবিত্র কোরআন। Allahu Akbar. তাই এই Allahu সত্যের উপর Akbar. ভিত্তি করে Allahu Akbar. Allahu কেবল যে Akbar. ধর্মের কথা আমরা ভাবতে পারি, আমরা বুঝতে পারি এবং বিশ্বাস করতে পারি যা সত্য এবং Allahu সঠিক, Akbar. সেটা কোরআন। Allahu Akbar. Allahu আপনার Akbar. তৃতীয় প্রশ্ন নিয়ে বলি। Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. আমি আমার লেকচারে বলেছি Allahu যীশু খ্রিস্ট Akbar. তার শান্তি প্রতিষ্ঠা Allahu বলেছেন Akbar. যে Allahu আপনাদের Akbar. ওল্ড টেস্টামেন্টের Allahu হিতোপদেশ Akbar. অনুসরণ করতে হবে। আমি বাইবেলের উদ্ধৃতি দিয়েছি গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 Allahu Akbar. অনুচ্ছেদ নম্বর 17 থেকে Allahu Akbar. 20, Allahu যেখানে Akbar. যীশু খ্রিস্ট তারপর Allahu শান্তি প্রতিষ্ঠিত হোক বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তোমার ন্যায়পরায়ণতা ধর্মগুরু ও ফরিসীদের ন্যায়পরায়ণতাকে অতিক্রম না করে, কোনোভাবে কোনো উপায়ে তুমি স্বর্গরাজ্যে যেতে পারবে না। তাই আপনাকে ভালো খ্রিস্টান হতে হলে যীশু Allahu খ্রিস্টের Akbar. তার উপর শান্তি প্রতিষ্ঠিত Allahu হোক সময়, Akbar. Allahu যদি আপনি Akbar. স্বর্গে Allahu যেতে Akbar. চান, আপনাকে ওল্ড টেস্টামেন্টের সব হিতোপদেশগুলো মেনে চলতে হবে। আপনি পারবেন না আল্লাহু আকবার, বিন্দু বিসর্গ আল্লাহু হেরফের আকবার, করতে। আল্লাহু যদি আকবার, তা করেন আল্লাহু আকবার। তাহলে আপনাকে স্বর্গের রাজ্যে ডাকা হবে না। তাহলে বাইবেলের এই অনুচ্ছেদের উপর ভিত্তি করে গসপেল অফ ম্যাথিউ Allahu Akbar. অধ্যায় নম্বর Allahu 5 Akbar. অনুচ্ছেদ 17 থেকে 20 Allahu আপনাকে Akbar. মানতে হবে May প্রতিটি Allahu আইন Akbar. ওল্ড Allahu টেস্টামেন্টের। Akbar. এবং Allahu আপনার Akbar. প্রশ্নটা ছিল Allahu খুবই Akbar. ভালো এবং অত্যন্ত যৌক্তিক। কিভাবে আমরা এই যুগে মানব ওল্ড Allahu টেস্টামেন্টের Akbar. সবকিছু Allahu যা Akbar. খুবই Allahu কঠিন। Akbar. আমি একমত আপনার সঙ্গে। Allahu সে কারণে যীশু খ্রিস্ট তারপর শান্তি প্রতিষ্ঠিত হোক আরো বলেন গসপেল অফ জন অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ 12 থেকে 14, তিনি বলেন তোমাদেরকে আমার অনেক কথা বলার আছে, কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না। যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের দিকে নিয়ে যাবেন। তিনি নিজে থেকে কিছু বলবেন না, তিনি যা শুনবেন তাই বলবেন। তিনি আমাকে গৌরবান্বিত করবেন। এখানে যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত হোক ভবিষ্যৎবাণী করেছেন সর্বশেষ ও চূড়ান্ত পয়গম্বর, সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ যখন তিনি আসবেন তিনি তোমাদের সব সত্যের দিকে নিয়ে যাবেন। তার মানে যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত হোক জানতেন বাইবেলে যা বর্ণিত আছে তা সবকিছু অনুসরণ করা যাবে না। পরবর্তীকালে হতে পারে কয়েক শতাব্দী পর, সেজন্য তিনি বলেছেন যখন সত্যের আত্মা আসবেন
তিনি তোমাদের সত্যের দিকে নিয়ে যাবেন, আল্লাহু নবী আকবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু বলেছেন। আকবার, তাই সেই আল্লাহু সময় আকবার, আল্লাহু আকবার। হতে পারে অনুসরণ করা সম্ভব ছিল উল্লেখিত বিধিনিষেধগুলো ওল্ড টেস্টামেন্টে আল্লাহু এবং আকবার, নিউ টেস্টামেন্টে। আল্লাহু কিন্তু আকবার, যীশু খ্রিস্ট তার আল্লাহু উপর শান্তি আকবার, বর্ষিত আল্লাহু বলেছেন, আকবার, যখন আকবার, সর্বশেষ ও আল্লাহু চূড়ান্ত আকবার, নবী মুহাম্মদ আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আকবার, সাল্লাম আল্লাহু আসবেন, আকবার, তোমরা তাকে আল্লাহু মেনে আকবার, চলবে। তাই আজও আল্লাহু একজন ভালো আকবার, খ্রিস্টান হতে হলে আল্লাহু আকবার, এক আল্লাহু ঈশ্বরে আকবার। বিশ্বাস করা ছাড়াও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করতে হবে। আশা করি আল্লাহু উত্তরটা পেয়েছেন আকবার, ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু এবারে আকবার। আপনার অপর প্রশ্ন। অপর প্রশ্নটি আসছে খ্রিস্টান পটভূমিতে একটি খ্রিস্টান পরিবার থেকে। কিভাবে আমি আমার পরিবারের সঙ্গে মিশবো আল্লাহু আকবার, যদি আল্লাহু আমি ইসলামে আকবার, দীক্ষিত আল্লাহু হই আকবার, এবং আল্লাহু দুটি আকবার। ভিন্ন বিশ্বাস নিয়ে একই কম্পাউন্ডে কিভাবে থাকবো? ভাই আপনি প্রশ্ন করলেন আল্লাহু যে যদি আমি আকবার, ইসলাম কবুল করি আল্লাহু তাহলে আকবার, কিভাবে আমার আল্লাহু পরিবারের আকবার, সঙ্গে মিশবো আল্লাহু দুটো ভিন্ন আকবার, বিশ্বাস নিয়ে। আল্লাহু আকবার, ভাই আল্লাহু আপনি আকবার, জানেন কিছুটা আল্লাহু ওল্ড টেস্টামেন্টের আল্লাহু মতো, আকবার, কিছুটা নিউ টেস্টামেন্টের আল্লাহু মতো। আকবার, আল্লাহু আকবার, তথাপিও আল্লাহু আপনি আকবার। একজন খ্রিস্টান, আপনি ওল্ড টেস্টামেন্টের নিয়ম পালন করতে পারেন নিউ টেস্টামেন্ট আসার পরেও। আল্লাহু আকবার, ওল্ড টেস্টামেন্ট ও আল্লাহু নিউ আকবার, টেস্টামেন্টের মতো আল্লাহু কিছু আকবার, থাকলে আল্লাহু আকবার। লাস্ট টেস্টামেন্টও আছে, মহিমান্বিত কোরআন, সর্বশক্তিমান ঈশ্বরের লাস্ট টেস্টামেন্ট। এবং এই আল্লাহু মহিমান্বিত আকবার, কোরআনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন নবীও বাদ যাননি যাদের নাম বাইবেলে উল্লেখ আছে। ইসলামে আল্লাহু আমাদের আকবার, সকল নবীকে বিশ্বাস আল্লাহু করতে আকবার, হয় যারা আল্লাহু আগে আকবার, এসেছেন, আল্লাহু আকবার, এবং আল্লাহু তাদের আকবার, সংখ্যা 25 আল্লাহু জনের আকবার, কম হবে না, আল্লাহু আকবার, যাদের আল্লাহু নামকরণে উল্লেখ আল্লাহু আছে। আকবার, এবং তাদের আল্লাহু আকবার, সকলের আল্লাহু নবী আকবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত এবং তাদের দুজন ব্যতীত তাদের কথা বাইবেলে উল্লেখ আছে। তাই আমাদের সম্মান আল্লাহু দেখাতে আকবার, হবে সর্বশক্তিমান আল্লাহু ঈশ্বরের সকল আকবার, নবীকে। আল্লাহু এবং আমাদের আকবার, প্রিয় নবী মুহাম্মদ আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশক্তিমান আল্লাহ পৃথিবীতে 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। তাই যদি আপনি মুসলিম হন, আপনার কোন নবীকে অসম্মান করতে হবে না যাদের নাম বাইবেলে আল্লাহু উল্লেখ আকবার, করা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু প্রকৃতপক্ষে আকবার, আল্লাহু তাদেরকে আকবার। আপনার বলতে হবে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক যা বলেছেন আমি তা পুরোপুরি মেনে চলছি। আল্লাহু অন্য আকবার, খ্রিস্টানরা কি করে আল্লাহু আকবার, তারা অনুসরণ আল্লাহু করছে, আকবার, হতে পারে আল্লাহু 80%, হতে পারে আল্লাহু 90, হতে পারে আকবার, 50%। আল্লাহু আকবার, তাদেরকে আল্লাহু আপনার বলা আকবার, উচিত আল্লাহু গসপেল অফ আকবার, জনের আল্লাহু 16 নম্বর আকবার, অধ্যায়ের 12 থেকে 14 আল্লাহু অনুচ্ছেদে যা আকবার, বলা হয়েছে, আল্লাহু আকবার, তোমাদেরকে আমার অনেক আল্লাহু কিছু আকবার। বলা আছে, কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না। যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সব সত্যের দিকে নিয়ে যাবেন। তাহলে আমি যীশু আল্লাহু খ্রিস্টকে আকবার, তার উপর শান্তি বর্ষিত আল্লাহু হোক আকবার, অনুসরণ করছি আল্লাহু তথাকথিত আকবার, অন্যান্য আল্লাহু খ্রিস্টানদের চেয়ে। তাই যদি আপনি মুসলিম হন, আপনি খ্রিস্টানদের চেয়েও ভালো খ্রিস্টান হয়ে যাবেন। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। হ্যাঁ, আল্লাহু আপনার পঞ্চম আকবার, প্রশ্নটি কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার আল্লাহু সব আকবার। প্রশ্ন শেষ হয়ে গেছে। আপনার সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। হ্যাঁ, পেয়েছি। তাহলে ধন্যবাদ। আপনি ইসলাম সম্পর্কে আল্লাহু আপনার আকবার, মনোভাব ইতিবাচক। আল্লাহু ইসলাম আকবার, ধর্মের ব্যাপারে আল্লাহু আমার আকবার, মনোভাব ইতিবাচক আল্লাহু এবং আমি আকবার, ইসলাম গ্রহণে প্রস্তুত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আপনি কি আকবার, বিশ্বাস করেন ঈশ্বর আল্লাহু একজন? আকবার, আল্লাহু আকবার, আল্লাহু দুঃখিত, বুঝতে আকবার। পারিনি। আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন? আমি বিশ্বাস করি ঈশ্বর একজন। আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট তার উপর শান্তি আল্লাহু বর্ষিত হোক আকবার, ঈশ্বর? আল্লাহু আকবার, আমি বিশ্বাস আল্লাহু করি আকবার, যীশু খ্রিস্ট আল্লাহু পয়গম্বর ছিলেন। মাশাআল্লাহ। আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ও চূড়ান্ত পয়গম্বর? আমি বিশ্বাস করি মহানবী মুহাম্মদ শেষ এবং চূড়ান্ত পয়গম্বর ছিলেন। মাশাআল্লাহ। ভাই, আল্লাহু আকবার, কেউ কি আল্লাহু আপনাকে আকবার, ইসলাম গ্রহণ আল্লাহু করতে বাধ্য আকবার, করছে? আল্লাহু আকবার। আমি গ্রহণ করতে প্রস্তুত। কেউ কি আপনাকে ইসলাম গ্রহণে বাধ্য করেছে? না, আমাকে কেউ বাধ্য করছে না, আল্লাহু এটা আমার আকবার, সিদ্ধান্ত। একেবারে আমি আল্লাহু নিজের নিজে ইচ্ছায়। সিদ্ধান্ত আকবার, তার নিচ্ছি। মানে আপনি আল্লাহু নিজের আকবার, ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ আল্লাহু করছেন। আকবার, একেবারে আমার আল্লাহু অন্তর থেকে। আকবার, কারণ কাউকে আল্লাহু জোর আকবার, করে আল্লাহু ইসলামে আকবার। দীক্ষিত আল্লাহু করা আকবার, আমাদের ধর্মে আল্লাহু নিষিদ্ধ। আকবার, আল্লাহু এমনকি আকবার, বিশ্বের আল্লাহু বেশিরভাগ আকবার। দেশের আইনও এটা নিষিদ্ধ। তাহলে আপনি স্বেচ্ছায় কবুল করছেন ইসলাম ইনশাআল্লাহ। আমি সম্পূর্ণ স্বেচ্ছায় ইসলাম আল্লাহু গ্রহণ আকবার, করছি। আমি আল্লাহু আরবিতে আকবার, বলবো এবং আল্লাহু ইনশাআল্লাহ আকবার, শুনে শুনে আপনি আল্লাহু বলবেন। আকবার। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু আল্লাহু আকবার, আন্না আল্লাহু আকবার, আল্লাহু মুহাম্মাদান আকবার, আল্লাহু মুহাম্মাদান আকবার। আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি সাক্ষ্য আল্লাহু দিচ্ছি, আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আমি আকবার। সাক্ষ্য দিচ্ছি আল্লাহু আমি আকবার, সাক্ষ্য দিচ্ছি আল্লাহু আকবার, যে আল্লাহু কোনো আকবার, ইলাহ আল্লাহু নেই, আকবার। কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, এবং এবং মুহাম্মদ আল্লাহু আকবার, হচ্ছেন আল্লাহু আকবার, হচ্ছেন আল্লাহু আকবার, আল্লাহু পয়গম্বর এবং আল্লাহর বান্দা। এবং আল্লাহর বান্দা। মাশাআল্লাহ, আপনি মুসলিম হয়ে গেছেন। ধন্যবাদ। এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাকে পথ দেখান এবং তিনি আপনাকে সাহায্য করেন আল্লাহু আকবার, আপনার পরিবারকে আল্লাহু আকবার, শান্তির ধর্মে আল্লাহু দীক্ষিত আকবার, হতে। আল্লাহু এবং আকবার। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাকে উত্তম পুরস্কার দেন এই দুনিয়ায় এবং একই রকম পরকালে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তো ডান দিকের ভাইদের মাইকে কি কোনো অমুসলিম রয়েছেন? হ্যাঁ ভাই, একজন আছেন। আল্লাহু আকবার, আল্লাহু প্রশ্ন আকবার, করুন। আল্লাহু আকবার, শুভ সন্ধ্যা। আল্লাহু আকবার, আমি মহেশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার জন্ম আল্লাহু 1979 আকবার। সালে। হয়তো মৃত্যু পর্যন্ত আমি এখানে থাকবো, হয়তো 2030 কিংবা 40 আল্লাহু যদি আকবার, পৃথিবী থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কেবল জানতে চাই 1979 সালের আগে পর্যন্ত আমি কোথায় ছিলাম, মৃত্যুর পর আমি কোথায় থাকব। যদি এই আল্লাহু আকবার, পৃথিবীতে থাকি আল্লাহু একটা আকবার, নির্দিষ্ট আল্লাহু সময় আকবার, পর্যন্ত, আল্লাহু আকবার। আমি তখন কার প্রতিনিধিত্ব করব? ভাই প্রশ্ন করলেন যে তিনি আল্লাহু 1979 সালে আকবার, জন্মগ্রহণ করেন আল্লাহু আকবার, আল্লাহু এবং আকবার, বর্তমানে তিনি ইউএইতে আছেন। আল্লাহু আকবার, তিনি জানতে চান পরে তিনি আল্লাহু কোথায় আকবার, থাকবেন। আল্লাহু তিনি আকবার, বলছেন আল্লাহু আকবার। খুব সম্ভবত তিনি এখানে 2030 সাল আল্লাহু পর্যন্ত আকবার, থাকবেন যদি আল্লাহু পৃথিবী আকবার, থাকে। আল্লাহু আকবার। May peace মৃত্যুর পর তিনি কোথায় থাকবেন এবং আপনি কার প্রতিনিধিত্ব করছেন? ভাই আপনি আল্লাহু নিজের আকবার, প্রতিনিধিত্ব করছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু যদি আকবার। না আপনি করে থাকেন কোনো কারসাজি অথবা লুকানোর চেষ্টা কিছু না করেন, যদি আপনি সঠিক হন তাহলে আপনি আপনার প্রতিনিধিত্ব করছেন। 1 নম্বর পয়েন্ট, মৃত্যুর পর আপনি কোথায় থাকবেন আল্লাহু আকবার, তা নির্ভর করছে আল্লাহু আকবার, আল্লাহু আপনি আকবার, কি অনুসরণ আল্লাহু করছেন। আকবার। যদি আপনি অনুসরণ করেন সর্বশেষ চূড়ান্ত এই মহিমান্বিত কোরআন, মৃত্যুর পর আপনি স্বর্গে আল্লাহু থাকবেন। আকবার, আল্লাহু আকবার, যদি আপনি আল্লাহু স্রষ্টার আকবার, আইনের বিরুদ্ধে যান, আল্লাহু আকবার, সর্বশেষ আল্লাহু চূড়ান্ত আকবার, বাণী আল্লাহু কোরআনের আকবার, বিরুদ্ধে, আল্লাহু আকবার। তাহলে মৃত্যুর আল্লাহু পর আপনি আকবার, নরকে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু তবে আমি আকবার, জানি না আল্লাহু আকবার। May peace আপনি মেনে নেবেন কিনা সর্বশক্তিমান ঈশ্বরের নির্দেশ আজ আল্লাহু যা আকবার, আপনি করেছেন আল্লাহু আকবার, 1979 সাল আল্লাহু থেকে আকবার, আল্লাহু 2012 সালের 14 এপ্রিলের মধ্যে যা কিছু করেছেন সব মাফ হয়ে যাবে। সব মাফ, শূন্য, আপনাকে মাফ করে দেওয়া হবে। আল্লাহু তাহলে আকবার, অতীতে আপনি যা আল্লাহু কিছু করেছেন আকবার, অতীতের সব আল্লাহু মাফ হয়ে আকবার, যাবে। আল্লাহু আকবার। কারণ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুহূর্তে কেউ গ্রহণ করে ইসলাম তার আল্লাহু আগের সব আকবার, পাপ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু তাই আকবার, স্রষ্টার আল্লাহু আইন আকবার, অনুসরণ করার আল্লাহু উপর ভিত্তি আকবার, করে আপনি আল্লাহু কোথায় আকবার, থাকবেন আমি আল্লাহু বলতে আকবার। পারি। আল্লাহু আকবার, কিন্তু আপনি জানেন না যে আপনি আল্লাহু কখন আকবার, মারা যাবেন। আল্লাহু আকবার, সেক্ষেত্রে যদি আপনি বলেন May আপনি জানেন কি বলবো, হয়তো আমি 2030 সাল পর্যন্ত বাঁচবো, তাই 2029 সালে আমি ইসলাম গ্রহণ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ভাই আপনি আল্লাহু জানেন না, আকবার, এমনকি আমিও আল্লাহু জানি আকবার। না কতদিন আপনি বাঁচবেন। এবং আপনি ঠিকই বলেছেন, যদি পৃথিবী থাকে আমি জানি না কতদিন পর্যন্ত পৃথিবী টিকে থাকবে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা লুকমান অধ্যায় নম্বর 31 আয়াত নম্বর 34 আল্লাহ ছাড়া পৃথিবী শেষ হওয়ার সময় কেউ জানে না। এই পৃথিবীর শেষ কখন আমরা জানি না। এটা কত বছর থাকবে, কত দশক থাকবে আমরা জানি না। কতদিন আপনি বাঁচবেন আমি বাঁচবো আমি জানি না। সুতরাং উত্তম হচ্ছে যখনই আপনি সত্য জানতে পারলেন তখনই তা গ্রহণ করেন। অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে। তারপর আপনি চেষ্টা করেন অনুশীলন অনুসরণের যতটা আপনি পারেন। তাহলে মৃত্যুর পর আপনি কোথায় থাকবেন তা আপনার উপর নির্ভর করবে। আমি কেবল আপনাকে পথটা বলে দিতে পারি। আল্লাহ কোরআনে বলেছেন সূরা গাসিয়া অধ্যায় নম্বর 88 আয়াত নম্বর 21 ও 22 আল্লাহ বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। তিনি নবীকে বলছেন তোমার দায়িত্ব বাণী পৌঁছে দেয়া, হিদায়াত দান করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তাই আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি ভাই, মৃত্যুর পর আপনি স্বর্গে না নরকে যেতে চান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার মৃত্যুর পর আপনি কি স্বর্গে যেতে চান না আল্লাহু নরকে? আকবার, আল্লাহু আকবার। সত্যি বলতে কি আমি জানি না। আল্লাহু আকবার, আপনি জানেন না। আল্লাহু আকবার, কারণ আল্লাহু আকবার। আমার কাছে আল্লাহু স্বর্গ আকবার। নরক সবকিছুই এখানে। এটা আমাদের উপর নির্ভর করে। হ্যাঁ, এটা অস্থায়ী। আল্লাহু স্বর্গ আকবার, নরক আপনি জানেন আল্লাহু আকবার, অস্থায়ী। আল্লাহু আকবার, যেমন আমি আগে আল্লাহু বলেছি কোরআনে বলা হয়েছে সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2 আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন যাতে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কর্মে কে উত্তম। এটা একটা আল্লাহু পরীক্ষা। আকবার, আল্লাহু এই আকবার। পৃথিবীতে মানুষ গড়ে 60-70 বছর বাঁচতে পারে, কেউ আবার মারা যায় 20 বছরে, কেউ 50 বছরে, কেউ বা বাঁচে 100 বছর, গড়ে হতে পারে 60-70 বছর। আল্লাহু আকবার, আল্লাহু তাই এটা একটা অস্থায়ী জীবন। আল্লাহু আকবার, পরবর্তী জীবন অসীম। তাহলে আপনি বলছেন স্বর্গ নরক এখানেই। আল্লাহু আকবার, এবং তারপর যদি আপনি এই জীবনকে স্বর্গ বানাতে চেষ্টা করেন, বিলাসিতা করেন, জীবনকে উপভোগ করেন, মদপান করেন, তাহলে পরবর্তী জীবন হবে আল্লাহু নরক। আকবার, আল্লাহু কারণ আকবার, কোরআন আল্লাহ বলেছেন সূরা হুদে যে যারা চাই ইহকাল, আল্লাহ তাদেরকে ইহকাল দেবেন কিন্তু পরকাল তাদেরকে দেবেন না। আর যারা পরকাল চায় আল্লাহ তাদেরকে পরকাল তো দেবেন, ইহকালও দেবেন। আল্লাহু আকবার। তাই একজন ব্যবসায়ী হিসেবে যদি কেউ বলে যে আপনাকে সামান্য জ্বালা যন্ত্রণা দেব এই 70 বছর ধরে, আল্লাহু আকবার, পরবর্তী জীবনটা তো হচ্ছে অশেষ, আল্লাহু আকবার, সেটা অসীম, সর্বদা আল্লাহু আকবার, আনন্দ। আল্লাহু তাহলে এই আকবার, জীবন 0.0001% পরবর্তী জীবনের।
ব্যবসায়ী হিসেবে আপনি কথা বলতে কিছু মনে করবেন না। ওকে, এই অল্প সময় অসুবিধায় আমি Allahu কিছু মনে Akbar, করবো না, কারণ জানি অল্প Allahu সময় Akbar, পরীক্ষার আগের Allahu মতো Akbar, আপনি সংগ্রাম Allahu করা, আপনি Akbar. রাত জায়গা, আপনি ঘুমান কিংবা অল্প ঘুমিয়েছেন এবং তারপর আপনি পরীক্ষা দিয়েছেন। সেই অল্প কয়েকটা দিনের জন্য আপনি কঠোর পরিশ্রম করেছেন যাতে ভবিষ্যতে Allahu আপনার Akbar, মঙ্গল হয়। Allahu একই রকম Akbar, ভাই এই জীবন Allahu হচ্ছে Akbar, Allahu Akbar. পরকালের জন্য একটা পরীক্ষা। যদি আপনি হিন্দু হন, আপনি মহেশ হন, এবং যদি আপনি Allahu হিন্দু Akbar, ধর্মগ্রন্থ সময় বিশ্বাস Allahu করেন, Akbar, একই কথা বলা হচ্ছে Allahu বেদে। Akbar, যদি আপনি Allahu ঋগ্বেদ পড়েন, Akbar, বই নম্বর 10, Allahu Akbar, অধ্যায় নম্বর Allahu 16, Akbar, Allahu Akbar. শ্লোক নম্বর Allahu 4 ও Akbar, 5, যেখানে বলা হচ্ছে Allahu পুনর্জন্ম Akbar, সম্পর্কে। Allahu পুনর Akbar, মানে Allahu পরের, Akbar. জন্ম মানে জীবন, পরকাল সম্পর্কে এক কথা বলা হচ্ছে কোরআনে। তাই এই জীবনে আপনি Allahu এসেছেন এবং Akbar, এর পরের জীবন Allahu Akbar, Allahu Akbar, জন্ম, Allahu Akbar. পুনর্জন্মের জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু চক্রের কথা বেদে বলা হয়নি। এতে বলা হয়েছে পুনর্জন্মের কথা, মানে পরের জীবন যা করে বলা হচ্ছে। তাহলে একজন প্রকৃত Allahu ভালো Akbar, মানুষ এটা Allahu ভাববেন, Akbar, Allahu একজন Akbar, ভালো Allahu ব্যবসায়ী Akbar. হিসেবে পরের জীবনটা বহুগুণ Allahu করতে Akbar, থাকুন। Allahu Akbar, এই জীবন Allahu ক্ষুদ্র, Akbar, অতি Allahu ক্ষুদ্র, নগণ্য Allahu দশমিক Akbar, শূন্য শূন্য Allahu শূন্য শূন্য Akbar, 1% Allahu পরের Akbar, জীবনের তুলনায়। May Allahu তাই জ্ঞানী Akbar, ব্যক্তি হিসেবে এই জীবনে Allahu কষ্ট Akbar, পেতে আপনি Allahu কিছু Akbar, মনে করবেন না, Allahu Akbar. যাতে আপনার পরের জীবনটা কাটে স্বর্গে, জান্নাতে। Allahu Akbar, তাহলে ভাই, Allahu Akbar, আপনি কি Allahu Akbar, পরের জীবনে Allahu স্বর্গে Akbar. না নরকে যেতে চান? ভাই, জি স্যার। পরের জীবনে কি আপনি স্বর্গে যেতে চান নাকি নরকে? না স্যার, Allahu আমি Akbar, Allahu পরের Akbar, জীবন লাভের কথা Allahu ভাবছি Akbar, না। Allahu কারণ Akbar. পরের জীবন লাভ করতে চাইলে যদি আমি পরের জীবন নিতে যাই তা আপনি কি হিন্দু ধর্মগ্রন্থ সময় বিশ্বাস করেন? Allahu Akbar, আপনি বিশ্বাস করেন? Allahu Akbar, বেদে বিশ্বাস Allahu করেন না? Akbar, Allahu ধর্মগ্রন্থ নয়, কিছু পয়েন্ট। আপনি কি বেদে বিশ্বাস করেন? হ্যাঁ, তবে আমি বেদের বেশি Allahu কিছু জানি Akbar, না। Allahu কিন্তু Akbar, আপনি বিশ্বাস Allahu করেন এটা পবিত্র Akbar, গ্রন্থ, ঠিক? Allahu Akbar. May Allahu Akbar, আপনি বিশ্বাস করেন যে এটা Allahu ঈশ্বরের Akbar, বাণী? Allahu Akbar, Allahu Akbar. May না, আমি ভাবি আমি ঈশ্বর, আপনি ঈশ্বর, সবাই ঈশ্বর। Allahu Akbar, Allahu Akbar, Allahu ঈশ্বর Akbar, যা হিন্দু Allahu ধর্ম Akbar. বলে আকাম ব্রহ্ম স্বামী। ঈশ্বরের সংজ্ঞাটা কি? আমি জানি না। Allahu Akbar, আমি- Allahu Akbar, আমি ঈশ্বর, Allahu আপনি Akbar, ঈশ্বর, Allahu ঈশ্বরের Akbar. সংজ্ঞা কি আমি জানি না। তার মানে আপনি জানেন না, আমিও জানি না। আমি তো নিজেকে Allahu চিনি। Akbar, Allahu Okay. Akbar, Allahu আপনি Akbar, বলছেন আপনি Allahu ঈশ্বর, Akbar, আমি Allahu ঈশ্বর। Akbar, আমরা সবাই Allahu ঈশ্বর। Akbar, আমি আপনাকে Allahu জিজ্ঞেস Akbar, করছি ঈশ্বরের Allahu সংজ্ঞা Akbar. কি, এবং Allahu আপনি বললেন Akbar, আমি জানি না। Allahu আপনি কি Akbar, বাংলায় কথা বলেন না অন্য Allahu কিছু? Akbar, Allahu Akbar. আমি May বাংলায় বলি। তাহলে ঈশ্বরের সংজ্ঞাটা কি? আমি সংজ্ঞা দিতে পারি না, কেবল অনুভব Allahu করি। Akbar, তো সংজ্ঞা না জেনে Allahu বলছেন আপনি Akbar, ঈশ্বর, আমি Allahu ঈশ্বর। Akbar, Allahu Akbar. May কিন্তু আমি বুঝতে পারি স্যার, সেটা আমাদের কি? সবার মাঝে সর্বত্র ঈশ্বর আছেন। ঈশ্বরের সংজ্ঞা কি বলেন, তারপর আমি বলবো সর্বত্র ঈশ্বর আছেন কিনা এবং আপনি ঈশ্বর কি না। প্রথমে আমাকে ঈশ্বরের সংজ্ঞাটা Allahu তো দেন। Akbar, Allahu Akbar, যদি আপনার Allahu ঈশ্বরের Akbar, সংজ্ঞায় ভুল হয়, আমি Allahu বলবো আমি সেই ঈশ্বরের কথা বলছি না। ঈশ্বরের সংজ্ঞাটা কি? Allahu Akbar, আসলে আমি Allahu ভাষায় Akbar, সংজ্ঞা দিতে জানি না, Allahu স্যার। Akbar, তো Allahu তার মানে Allahu Akbar, আপনি বিশ্বাস Allahu করেন না, Akbar, Allahu আমি সেই Akbar, ঈশ্বরের কথা Allahu বলছি না Akbar. যার কথা আপনি Allahu বলছেন। Akbar, Allahu Akbar, তাহলে Allahu আপনার আমাকে Akbar, জিজ্ঞেস করা Allahu উচিত Akbar. সংজ্ঞাটা May কি, আমি বলে দিচ্ছি। জি স্যার, আপনি কি বলবেন? কি করা উচিত না জানলে তো আপনি Allahu কাউকে Akbar, জিজ্ঞেস করেন, তাই না? Allahu জি, স্যার। Akbar, Allahu আপনি Akbar, আমাকে জিজ্ঞেস করেন, আমি বলে Allahu দেবো। বেদ এবং উপনিষদে দেয়া ঈশ্বরের সংজ্ঞার পর আমি আসবো কোরআনে। যদি Allahu আপনি Akbar, পড়েন উপনিষদ, Allahu Akbar, ছান্দোক্য Allahu উপনিষদ, Akbar, অধ্যায় Allahu নম্বর Akbar. 6, অনুচ্ছেদ নম্বর 2, শ্লোক নম্বর 1, एकम एविदित्यम ঈশ্বর কেবলমাত্র একজন, Allahu দ্বিতীয় কেউ Akbar, নেই। Allahu উল্লেখ Akbar, আছে সেটা Allahu সূত্র Akbar, উপনিষদে, Allahu Akbar, অধ্যায় নম্বর Allahu 6, Akbar, Allahu শ্লোক Akbar, নম্বর 9। Allahu Akbar, नाचस्य Allahu कसिच Akbar, जनिता न Allahu चदिपा Akbar, সংস্কৃত Allahu উদ্ধৃতি Akbar, যাতে বলা Allahu হয়েছে Akbar, যে Allahu Akbar. ঈশ্বরের চেয়ে বড় আর কেউ নেই, তার কোনো পিতামাতা নেই। সর্বশক্ত ঈশ্বরের কোনো প্রভু নেই, তার চেয়ে বড় Allahu কেউ নেই, তার Akbar, পিতা নেই, তার মাতা নেই। Allahu Akbar, উল্লেখ আছে Allahu সেটা সূত্র Akbar, উপনিষদে, Allahu Akbar. অধ্যায় নম্বর 4, শ্লোক নম্বর 19। न तस्य प्रतिमा अस्ति মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই। প্রতিমা সংস্কৃত শব্দ যার মানে প্রতিবিম্ব, ছবি, প্রতিকৃতি, Allahu ভাস্কর্য, Akbar, মূর্তি। Allahu Akbar, Na tस्य Allahu प्रतिमा Akbar, अस्ति। Allahu মহান Akbar. ঈশ্বরের কোনো প্রতিবিম্ব নেই, কোনো ছবি নেই, প্রতিকৃতি নেই, পুতুল নেই, আলোকচিত্র নেই, Allahu প্রতিমা Akbar, নেই, মূর্তি Allahu নেই, Akbar, ভাস্কর্য নেই। Allahu Akbar, একই কথা Allahu বলা হয়েছে Allahu Akbar, Allahu Akbar, যজুর্বেদে, Allahu Akbar, 32 নম্বর Allahu অধ্যায়, শ্লোক নম্বর Allahu 3 Akbar, না তস্য প্রতিমা Allahu अस्ति। Akbar, মহান Allahu ঈশ্বরের Akbar, কোনো Allahu প্রতিবিম্ব নেই, May কোনো ছবি নেই, কোনো প্রতিকৃতি নেই, কোনো আলোকচিত্র নেই, ভাস্কর্য নেই,
আরো বলা Allahu হয়েছে Akbar. Allahu হিন্দু Akbar. ধর্মের Allahu ব্রহ্মসূত্রে Akbar. Allahu Akbar. একম ব্রাহ্ম দেউতিয়া নাস্তে নিনা নাস্তে কিঞ্চন। ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই, আর কোথাও। তো এই সংজ্ঞার উপর ভিত্তি করে Allahu Akbar. ঈশ্বর একজন, Allahu তার Akbar. মতো কেউ নেই। Allahu এবং Akbar. কোরআনে আরো বলা Allahu হয়েছে সূরা ইখলাসে অধ্যায় নম্বর 112 আয়াত নম্বর 1 থেকে 4, ঈশ্বরের সংজ্ঞা Allahu হচ্ছে Akbar. Qul Allahu huwallahu Akbar. ahad. Allahu বলো তিনি Akbar. আল্লাহ এক এবং Allahu অদ্বিতীয়। আল্লাহ সামাদ, আল্লাহ চিরস্থায়ী ও চিরঞ্জীব। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম Allahu নেননি। Akbar. ওয়ালাম ইয়াকুল লাহু Allahu কুফুয়ান আহাদ। Akbar. এবং তার Allahu সমকক্ষ কেউ নেই। Akbar. Allahu Akbar. May Allahu Akbar. Qul huwallahu ahad. Allahu বলো Akbar. আল্লাহ এক এবং Allahu অদ্বিতীয়। Akbar. মানুষ কি Allahu কেবলমাত্র May আপনি একা, নাকি আমি একাই মানুষ? হ্যাঁ কি না? Allahu হ্যাঁ Akbar. কি না? Allahu আমি একজন Akbar. মানুষ। Allahu শুধুমাত্র Akbar. আপনি কি একাই Allahu মানুষ, May কেবলমাত্র একা? না না না, আমি অনেকের কুল মধ্যে একজন। হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহু সামাদ, আল্লাহ সার্বভৌম চিরস্থায়ী। আপনি কি সার্বভৌম চিরস্থায়ী? আপনি কি Allahu সার্বভৌম Akbar. এবং চিরস্থায়ী? Allahu Akbar. Allahu না। Akbar. Allahu তো Akbar. কিভাবে আপনি ঈশ্বর হতে পারেন? আমি চিরস্থায়ী নই, আমি কিভাবে ঈশ্বর হতে পারি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি। Allahu Akbar. আপনাকে কি জন্ম দেওয়া হয়েছে? Allahu আপনি কি জন্ম নিয়েছেন? Allahu Akbar. Allahu জন্মেছেন কি Akbar. না? Allahu Akbar. Allahu হ্যাঁ। May তাহলে Allahu কি করে Akbar. আপনি ঈশ্বর হবেন? Allahu এমনকি আমি জন্ম নিয়েছি, আমি কি করে ঈশ্বর Allahu হই? Akbar. Allahu Akbar. May আপনার কি সন্তান আছে? আমি জন্ম দিয়েছি, আমার সন্তান আছে। আপনার সন্তান আছে? হ্যাঁ, Allahu কিভাবে Akbar. আপনি ঈশ্বর হতে পারেন? Allahu Akbar. Allahu ওয়ালাম Akbar. ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমকক্ষ কেউ নেই। আসলে তার মানে আমি আপনার যা ঈশ্বরের বলছি- সংজ্ঞা ভুলে যান। আপনি ঈশ্বর সম্পর্কে যা বলেছেন, আমি আমার দেয়া ঈশ্বরের সংজ্ঞা বলছি। ঈশ্বর সম্পর্কে আপনি যা বলেছেন তা এখন ভুলে যান। সেটা হতে পারে Allahu Akbar. গড, হতে পারে Allahu ছোট হাতের Akbar. জি। Allahu Akbar. আমি ছোট Allahu হাতের জি Akbar. দিয়ে গডের কথা বলছি না, যা আপনি বলছেন। আমি বলছি বড় হাতের জি দিয়ে গড। তিনি Allahu কেবলমাত্র Akbar. একজন, তিনি Allahu সর্বশক্তিমান, Akbar. তিনি Allahu চিরঞ্জীব। Akbar. তিনি কাউকে Allahu জন্ম দেননি, তাকে Allahu কেউ জন্ম Akbar. দেয়নি, তার সমকক্ষ Allahu কেউ নেই। Akbar. Allahu Akbar. Allahu May Allahu Akbar. Allahu এই Akbar. সংজ্ঞার উপর Allahu ভিত্তি করে Akbar. আপনি Allahu নিজেকে ঈশ্বর May বলতে পারেন কি? আমি কি নিজেকে ঈশ্বর বলতে পারি? চাইলে Allahu আপনি Akbar. পারেন। Allahu Akbar. Allahu Akbar. Allahu May আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি জন্মেছেন? বলছেন হ্যাঁ। যদি আপনি ইচ্ছে করেন, আপনাকে উন্মাদ বলা হবে। না স্যার, আমি যা বলছি সেটা আপনার আমি দেয়া- ঈশ্বরের অংশ। Allahu আপনি Akbar. বলছেন একমাত্র ঈশ্বর Allahu না? Akbar. Allahu আমি অনুভব Akbar. করি Allahu আমি এর May অংশ, বৃহৎ ঈশ্বরের। আমরা সবাই তার অংশ। হতে পারে আমরা আলাদা হয়ে গেছি, Allahu Akbar. যেমন Allahu সেটা Akbar. আপনার দেয়া Allahu ঈশ্বরের Akbar. সংজ্ঞা, Allahu সেটা Akbar. বেদের ঈশ্বরের সংজ্ঞা নয়। এটা ঈশ্বরের সংজ্ঞা নয় যেটা আছে কোরআনে। Allahu তাহলে আমি Akbar. বলি এই ঈশ্বর এক Allahu ভিন্ন Akbar. ঈশ্বর। Allahu Akbar. আমি সেই ঈশ্বরের কথা Allahu বলছি না Akbar. যেটা আপনি Allahu বিশ্বাস করেন। Akbar. আমি সেই ঈশ্বরের কথা বলছি যাকে আমি Allahu বিশ্বাস Akbar. করি। Allahu Akbar. May তিনি এক, তিনি সবকিছুর অংশ নন। আপনার ঈশ্বর আপাতত ভুলে যান, Allahu পাশে সরিয়ে Akbar. রাখুন। Allahu Fine? Akbar. যে Allahu ঈশ্বরের কথা Akbar. আপনি বলছেন তাকে Allahu আপাতত সরিয়ে রাখুন। আমি আমার ঈশ্বরের সংজ্ঞার কথা বলছি। আপনি বুঝলেন? তিনি কেবলমাত্র একজন, তিনি সর্বশক্তিমান। আপনি কি সর্বশক্তিমান? Allahu Akbar. আপনি কি Allahu সর্বশক্তিমান? Akbar. Allahu Akbar. Allahu না, May সর্বশক্তিমান নই। তাহলে আপনি ঈশ্বর নন। আমি যার কথা বলছি, যে ঈশ্বরের কথা আপনি বলছেন সেটা বাদ দেন। Allahu Okay. Akbar. ঠিক আছে? Allahu Akbar. আমি আমার Allahu ঈশ্বরের কথা Akbar. বলছি। Allahu তাহলে লা Allahu ইলাহা, Akbar. কোনো ঈশ্বর নেই। Allahu সব Akbar. মিথ্যা Allahu দেবতারা Akbar. ভুল। আপনি Allahu তাদের May বাদ দেন। Allahu Akbar. আমি Allahu সঠিক সংজ্ঞার Akbar. কথা Allahu বলছি। Akbar. Allahu যদি May কেউ বলে যে 2 + 2 = 5, এই সমীকরণ বাদ দেন। Allahu ঈশ্বর Akbar. যার কথা আমি Allahu বলছি, Akbar. সত্তা যার কথা Allahu আমি Akbar. বলছি, Allahu তিনি May একক, তিনি সর্বশক্তিমান, তিনি চিরঞ্জীব। তিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি। তিনি জন্ম নেননি, তিনি কাউকে জন্ম দেননি, এবং তার সমতুল্য কেউ নেই। তিনি কেবলমাত্র Allahu একজন। Akbar. Allahu আপনি কি এরকম Akbar. একজন ঈশ্বরে Allahu বিশ্বাস করেন? Akbar. Allahu Akbar. না স্যার, আমি বিশ্বাস করি না। সেটাই সমস্যা। তার মানে আপনি সত্যিকারের Allahu ঈশ্বরে Akbar. বিশ্বাসী নন। Allahu Akbar. আপনার Allahu প্রতি আমার Akbar. অনুরোধ, Allahu হিন্দু ধর্মগ্রন্থসমূহের যে Akbar. উদ্ধৃতি আমি দিয়েছি Allahu সেগুলো পড়ুন। Akbar. বাড়িতে গিয়ে Allahu কোরআনের Akbar. অনুবাদ পড়ুন। May আমি আসল Allahu ঈশ্বরকে Akbar. আপনি খুঁজে বের করার Allahu চেষ্টা Akbar. করুন। Allahu এসব Akbar. ভুয়া ঈশ্বরদের নয়, আমি May ঈশ্বর, আপনি ঈশ্বর। আমি নিজেকে ঈশ্বর বিবেচনা করি না। আপনি আমাকে ঈশ্বর বললে আমি বলবো হ্যাঁ ঈশ্বর। Allahu Akbar. Allahu আমি এতটা Akbar. বোকা নই Allahu যে আপনি Akbar. বললে Allahu ঈশ্বর হয়ে May যাব। আপনি নরকে যেতে চান, যান। আমি চাই না। আমি চাই না আপনি আমাকে নরকে নিয়ে যান। আমি স্বর্গে যেতে চাচ্ছি, আপনাকেও স্বর্গে নিতে চাই। আমি যদি আমি আপনার Allahu সঙ্গে Akbar. একমত হই Allahu যে আপনি Akbar. ঈশ্বর এবং আমি Allahu ঈশ্বর, Akbar. আমরা Allahu দুজনেই তো Akbar. নরকে যাব। আমি চাই দুজনেই স্বর্গে যাই। তাই আমি অনুরোধ করি আপনি আপনার Allahu ধর্মগ্রন্থ Akbar. পড়ুন, বেদ, Allahu Akbar. উপনিষদ, Allahu কোরআন Akbar. পড়ুন, Allahu নিজেকে Akbar. শিক্ষা দিন Allahu Akbar. এবং আমার সঙ্গে যোগ দিন। আমরা Allahu দুজনেই Akbar. স্বর্গে যাব Allahu ইনশাআল্লাহ। Akbar. ধন্যবাদ। May Allahu ধন্যবাদ। Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu May people এখন একটি ছোট্ট ঘোষণা আছে। আয়োজকরা বলছেন আল্লাহু আকবার। আমাদের এখন শেষ করতে বলেছেন, যেহেতু 12:30 বাজে।
যদিও আমি অনুভব করি ডক্টর জাকির, আমি চাই আরো কিছু সময় চালিয়ে যাবেন। ডক্টর জাকির, আপনি কি চালিয়ে যাবেন? ওকে, তাহলে আমরা আল্লাহু আয়োজকদের আকবার, ধন্যবাদ জানাবো আপনাদের আল্লাহু খুশির জন্য আকবার, ইনশাআল্লাহ, কারণ আমি আল্লাহু নিশ্চিত যে আকবার, আপনারা আরো কিছুটা সময় শুনতে চান। আমি আশা করি তারা আমাদের ক্ষমা আল্লাহু করবেন। আকবার, এত ডান দিকে বোনদের সারিতে কি কোনো অমুসলিম আছেন? আল্লাহু আকবার, হ্যাঁ আল্লাহু বোন, আকবার, কোন আল্লাহু অমুসলিম আকবার, আছেন? আল্লাহু আকবার। তিনি একজন ধর্মান্তরিত আল্লাহু মুসলিম এবং আকবার, তার আল্লাহু প্রশ্ন আছে আকবার, তার অমুসলিম আল্লাহু পিতামাতার ব্যাপারে। ওকে, এটা হতে পারে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া আল্লাহু আকবার, রাহমাতুল্লাহি আল্লাহু বারাকাতুহু। আকবার, আল্লাহু আমি আকবার, জিজ্ঞেস করতে আল্লাহু চাই আকবার। কিভাবে আমি দাওয়াহ দিতে পারি আমার পিতামাতার কাছে। তারা ইসলামে বিশ্বাস করতে শুরু করেছে, আল্লাহকে বিশ্বাস, বিচার দিবসে বিশ্বাস করতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেভাবে আল্লাহু হোক, আকবার, আল্লাহু আকবার। আমি তাদের বোঝাতে চাই যে ইসলাম সবচেয়ে ভালো আল্লাহু আকবার, আল্লাহু এবং আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইসলাম আল্লাহু আকবার, বাদে আল্লাহু আকবার, জীবনে আল্লাহু কিছুই আকবার, নেই। আল্লাহু আকবার, আল্লাহু আমি আকবার, তাদের আল্লাহু আকবার, বাঁচাতে আল্লাহু চাই আকবার। May peace নরকের অগ্নি থেকে। প্লিজ আল্লাহু আকবার, প্লিজ আল্লাহু আমাকে আকবার, বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। May কিভাবে কিভাবে আমি তা করব, কিভাবে? বোন, কোন ধর্ম আপনার পিতামাতা অনুসরণ করেন? হিন্দু। আল্লাহু আকবার, হিন্দু। আল্লাহু বোন, আকবার, আপনার কাছে আমার আল্লাহু অনুরোধ, আকবার, আল্লাহু আমি আকবার। প্রশ্নের উত্তর দেওয়ার আগে, যেমন ভাই মুসা বলেছেন ইসলামে আমরা আমিরকে অনুসরণ করি, আল্লাহু আয়োজক আকবার, কমিটির চেয়ারম্যান আল্লাহু অনুমতি আকবার, দিয়েছেন, আপনি আল্লাহু অন্য আকবার, আয়োজকদের আল্লাহু ভুলে আকবার, যান। আকবার, আল্লাহু যখন আকবার, ডক্টর আল্লাহু আহমেদ সাওয়ানি আকবার, আমাদের আল্লাহু অনুমতি আকবার, দিয়েছেন, আল্লাহু আকবার, নিচের কমিটিকে আপনার আল্লাহু মানতে আকবার, হবে না, ইসলামে আমরা আল্লাহু আমিরকে আকবার, মানি, আল্লাহু আকবার। May peace তাহলে আমরা চালিয়ে যাবো। যতক্ষণ অমুসলিমরা এখানে আছেন আমরা চালিয়ে যাবো। বোন প্রশ্ন করেছেন আল্লাহু আকবার, যে কিভাবে তিনি তার আল্লাহু পিতামাতাকে আকবার, সাহায্য আল্লাহু করতে আকবার, পারেন আল্লাহু যারা আছেন আকবার। হিন্দু, তাদেরকে ইসলামের পথে আনতে, যা তিনি বিশ্বাস করেন সত্য ধর্ম হিসেবে। বোন, দাওয়া দেওয়ার জন্য অন্যতম মাস্টার কি পবিত্র কোরআনের আল্লাহু আকবার, সূরা আলে ইমরান আল্লাহু অধ্যায় আকবার, নম্বর 3 আয়াত আল্লাহু নম্বর আকবার, 64, যাতে বলা হয়েছে, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম। এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক। আল্লাহু প্রথম আকবার, সাদৃশ্য কি? আল্লাহ আল্লাহু নাবুদু আকবার, ইল্লাল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কারো আল্লাহু ইবাদত করব না। আকবার, তাই আমার আল্লাহু অনুরোধ আকবার, থাকবে আপনি আমার আল্লাহু ডিভিডি আকবার, নিতে পারেন, আল্লাহু আকবার, যাতে আমি আল্লাহু বর্ণনা আকবার, করছি আল্লাহু হিন্দু আকবার, ধর্ম ও ইসলাম আল্লাহু ধর্মের মধ্যে আকবার, সাদৃশ্য আল্লাহু নিয়ে। আকবার, আল্লাহু এই আকবার। ডিভিডির May উপর ভিত্তি করে আপনি কখনো আপনার পিতামাতাকে কষ্ট দেবেন না, কারণ এই ডিভিডির ভিত্তিক কোরআনের আল্লাহু আয়াত আকবার, যে আল্লাহু অভিন্ন আকবার, বিষয়ের দিকে এসো, আল্লাহু আকবার, এবং আল্লাহু ইনশাআল্লাহ আকবার। একবার আপনি এই ডিভিডি দেখান, যদি তারা যৌক্তিক হন, যদি তারা সত্যবাদী হন, ইনশাআল্লাহ আল্লাহ তাদের সত্যের পথ দেখাবেন। প্লিজ আবার বলুন ডিভিডি নাম প্লিজ। আল্লাহু হচ্ছে আকবার, ইসলাম আল্লাহু ও আকবার, হিন্দু ধর্মের আল্লাহু মধ্যে আকবার, সাদৃশ্য আল্লাহু সমূহ। আরো অন্যান্য ডিভিডি আছে, আল্লাহু আমার আকবার, শত শত ডিভিডি আছে, আল্লাহু আকবার, আপনি কয়েকটি আল্লাহু পছন্দ করতে আকবার, পারেন। আল্লাহু শ্রী শ্রী আকবার, রবিশঙ্করের আল্লাহু সঙ্গে আকবার, বিতর্কের আল্লাহু ডিভিডি আকবার, পবিত্র আল্লাহু আকবার, ধর্মগ্রন্থ সমূহের আল্লাহু আলোকে আকবার, ইসলাম আল্লাহু ও আকবার, হিন্দু ধর্মে আল্লাহু ঈশ্বরের আকবার। ধারণা, May এটাও বেশ ভালো। আরো ডিভিডি আছে যেমন বিশ্ব ভ্রাতৃত্ব, যাতে হিন্দু আল্লাহু ধর্মের কথা আকবার, বলা হয়েছে। আল্লাহু আকবার, আমার আল্লাহু অনুরোধ আকবার, আপনি আল্লাহু তাদেরকে আকবার। এই ডিভিডি গুলো দেখতে বলবেন, এবং আমি আরো অনুরোধ করব যখন আপনি পিতামাতার সঙ্গে দেখা করবেন তাদের বেশি ভালোবাসবেন, তাদেরকে বেশি সম্মান করবেন। তারা যা বলে মানবেন কেবলমাত্র যদি আল্লাহু আকবার, তারা কোরআন ও আল্লাহু সহিহ আকবার, হাদিসের আল্লাহু বিরুদ্ধে আকবার, কিছু বলে আল্লাহু সেটা আকবার। ছাড়া, যা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে। অন্য ব্যাপারে আপনি তাদের মেনে চলুন। এবং আমি সবসময় আল্লাহু ধর্মান্তরিতদের বলি, আকবার, ধরুন তারা আল্লাহু আপনাকে এমন একটা আকবার, কিছু আল্লাহু করতে বললো যা আপনি পছন্দ করেন আল্লাহু না, আকবার, কিন্তু সেটা আল্লাহু হারাম আকবার, নয় ইসলামে। আল্লাহু আকবার, উদাহরণস্বরূপ আল্লাহু তারা বলল আল্লাহু আকবার, যে নীল রঙের আল্লাহু পোশাকটি আকবার, তুমি পরো, আল্লাহু আকবার, আপনি বললেন না আল্লাহু মা, আকবার। নীল রং তো আমি পছন্দ করি না। আপনি ইসলাম কবুল করলেও নীল রঙের পোশাক তো হারাম আল্লাহু নয়। আকবার, আল্লাহু তখন আকবার, আপনি আপনার মাকে আল্লাহু বলেন, আকবার, আল্লাহু আকবার। যেহেতু তুমি আমার মা, তুমি আমাকে নীল রঙের পোশাক পরতে বলছো, তাই আমি নীল রং পছন্দ না করলেও পরবো। তখন আপনার মা বুঝবেন আমার মেয়ে তো মুসলিম আল্লাহু হওয়ার আকবার, পর আল্লাহু আমাকে অনেক বেশি আকবার, সম্মান করছে, বেশি আল্লাহু মান্য আকবার, করে আল্লাহু চলছে। আকবার। কেবল যে জিনিসগুলো তারা আপনাকে করতে বলে যা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে, আল্লাহু কোরআন এবং আকবার, সহিহ হাদিসের বিরুদ্ধে যায়, আল্লাহু সেগুলো আকবার, মানবেন না, আল্লাহু অন্য আকবার, সবকিছু আল্লাহু মানবেন। আকবার, যখন তারা এই আল্লাহু পরিবর্তন আকবার, দেখবে, আল্লাহু আকবার, আমার মেয়ে আল্লাহু আমাকে বেশি আকবার, ভালোবাসছে, আল্লাহু আমাকে বেশি আকবার, সম্মান করছে, বেশি আল্লাহু বেশি যত্ন আকবার, নিচ্ছে আমার, আল্লাহু আকবার, সে আমার বেশি আল্লাহু খোঁজ খবর আকবার। রাখছে, একটা পার্থক্য তো অবশ্যই থাকবে। সেজন্যই আমি চাই আমি আল্লাহু আমার আকবার, পিতামাতাকে এখানে আল্লাহু আনবো আকবার, আল্লাহু বেড়াতে আকবার, আল্লাহু আকবার। 1-2 মাস পর, এবং আমি অনেক খেদমত করব আমার পিতামাতার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করব
তিনি যেন আল্লাহু আপনাকে আকবার, আপনার পিতামাতাকে আল্লাহু আকবার, সরল পথে আল্লাহু আনতে আকবার, সাহায্য করেন আল্লাহু এবং আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করব যে ইনশাআল্লাহ আল্লাহ আপনার পিতামাতা উভয়কে যেন হেদায়েত নসিব করেন। ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, এখানে আল্লাহু উপস্থিত আকবার, সকল আল্লাহু অমুসলিম আকবার, ভাই বোনদের কাছে আমার একটি আল্লাহু বার্তা আকবার, আছে। আল্লাহু আকবার, প্লিজ আল্লাহু আকবার, ইসলাম আল্লাহু কবুল আকবার। করুন। আল্লাহু আকবার, আল্লাহর উপর আল্লাহু বিশ্বাস আকবার, করুন। আল্লাহু আকবার, আল্লাহু কারণ আকবার। আমি জানি, আমি ভালো করে জানি ইসলাম ছাড়া জীবন আল্লাহু আকবার, বৃথা, আল্লাহু আকবার, আল্লাহর আল্লাহু ইবাদত আকবার, ছাড়া আল্লাহু জীবন আকবার। অর্থহীন। আপনারা মরা মানুষের মতো। প্লিজ ইসলাম কবুল করুন। ইসলাম হচ্ছে স্বর্ণ। প্লিজ এই স্বর্ণ গ্রহণ করুন। আল্লাহু লা আকবার, ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, মুহাম্মাদুর আল্লাহু রাসূলুল্লাহ। আল্লাহ আপনাকে রহমত করুন এবং রক্ষা করুন প্রিয় বোন। বাম দিকের সারিতে ভাইদের মাইকে কি কোনো অমুসলিম আল্লাহু আছে? আকবার, আল্লাহু আমার নাম আকবার, জোসেফ। আল্লাহু আকবার। আমার দুটি প্রশ্ন আছে। আল্লাহু আকবার, কেন সব মুসলিম আল্লাহু পুরুষদের আকবার, 4 জন মহিলাকে বিয়ে করার আল্লাহু অনুমতি দেওয়া হয়? আকবার, আল্লাহু এবং আকবার, দ্বিতীয়টি হচ্ছে, আল্লাহু কিভাবে আকবার, আপনি প্রমাণ করতে পারেন যে আল্লাহু আকবার, যিশুকে শুনে জন্ম হয়নি? ভাই দুটো প্রশ্ন করলেন, আপনি কি খ্রিস্টান? হ্যাঁ। ভাই দুটো প্রশ্ন আল্লাহু করলেন আকবার, যে কেন আল্লাহু ইসলাম আকবার, পুরুষদের অনুমতি আল্লাহু দেয় আকবার, আল্লাহু আকবার। 4 জন পর্যন্ত স্ত্রী গ্রহণ করা, কেন ইসলাম পুরুষদের একের অধিক স্ত্রী গ্রহণের অনুমতি দেয়, এবং দ্বিতীয় প্রশ্ন, কিভাবে আপনি প্রমাণ করবেন যে যীশু খ্রিস্টকে তারপর শান্তি পরিচিত ক্রুশে চড়ানো হয়নি? আল্লাহু দেখেন, আকবার, কোরআন হচ্ছে আল্লাহু পৃথিবীর আকবার, বুকে আল্লাহু একমাত্র আকবার, ধর্মগ্রন্থ আল্লাহু যাতে আকবার। বলা হয়েছে মাত্র একটি বিয়ে করো। আপনি বাইবেল পড়েন, রামায়ণ পড়েন, মহাভারত পড়েন, আপনি বেদ পড়েন, আল্লাহু আকবার, পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে আল্লাহু বলা হয়নি আকবার, কেবল একটি বিয়ে করো, আল্লাহু শুধুমাত্র আকবার, কোরআন ছাড়া। আল্লাহু যদি আকবার, আপনি পড়েন আল্লাহু রামায়ণ, আকবার, হিন্দু আল্লাহু ধর্মগ্রন্থ, আকবার, আল্লাহু আকবার। শ্রীরামের আল্লাহু পিতা, আকবার, তার আল্লাহু একের অধিক স্ত্রী আকবার, ছিল। আল্লাহু আকবার, যদি আপনি আল্লাহু মহাভারত আকবার। পড়েন, শ্রীকৃষ্ণ, তার কতজন স্ত্রী ছিল? 4, 10, 1000, 10,000, তার ছিল আল্লাহু 16,108 জন আকবার, স্ত্রী। আল্লাহু তাহলে আকবার, শ্রীকৃষ্ণের আল্লাহু আকবার। 16,108 জন স্ত্রী থাকতে পারলে মুসলিমদের সর্বোচ্চ 4 জন থাকতে পারবে না কেন? আপনি যদি পড়েন ওল্ড টেস্টামেন্ট, এতে বলা হয়েছে যে সুলেমানের তার উপর শান্তি বর্ষিত হোক 700 জন স্ত্রী ছিল, ইব্রাহিমের তার উপর শান্তি বর্ষিত হোক 3 জন স্ত্রী ছিল। তাহলে ওল্ড টেস্টামেন্ট বলছে আপনি যত খুশি বিয়ে করতে পারেন। আল্লাহু একই আকবার, রকম বলা হয়েছে নিউ আল্লাহু টেস্টামেন্টে যে আকবার, আপনাকে ওল্ড আল্লাহু টেস্টামেন্ট মানতে আকবার, হবে। তাহলে হিন্দু ধর্ম, আল্লাহু খ্রিস্ট আকবার, ধর্ম, আল্লাহু ইহুদি ধর্মে আকবার, আপনি যত আল্লাহু খুশি বিয়ে আকবার, করতে আল্লাহু পারেন। আকবার, পরবর্তীতে যা হয়েছে, চার্চ আল্লাহু বিধিনিষেধ আকবার, আরোপ করেছে আল্লাহু যে আকবার, খ্রিস্টানরা মাত্র একটি আল্লাহু বিয়ে করবে। এটা পরবর্তীতে রাব্বি গেরসাম্মান ইয়াহুদা একটা আইন জারি করেন এবং বলেন আল্লাহু আকবার, ইহুদিরা কেবল একটি বিয়ে আল্লাহু করবে, আকবার, অন্যথায় আল্লাহু আকবার, আগে আল্লাহু আকবার। তারা বিয়ে করতো যার যত খুশি। এটা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড ভারতে 1954 সালে একটি আইন জারি করে হিন্দু আল্লাহু বিশেষ আকবার, বিবাহ আইন আওতায় আল্লাহু আকবার, হিন্দুদের মাত্র একটি বিয়ে আল্লাহু করা আকবার, উচিত, আল্লাহু আকবার। কিন্তু ধর্মগ্রন্থে কোনো বাধা নেই। তার মানে যিশু জীবিত ছিলেন। চার্চ আল্লাহু আপনাদেরকে আকবার, যা বলছে আল্লাহু সেটা ভুল। আকবার, আপনি কি আল্লাহু চার্চ আকবার, না যিশু আল্লাহু খ্রিস্টকে তারপর শান্তি পরিষদকে বিশ্বাস করবেন? বাইবেল বলছে যিশু মারা গেছেন। কোথায় বলেছে আমাকে রেফারেন্স দেন। আমি না এই ব্যাপারে আমি জানি না। কিন্তু আপনি জোনার নিদর্শন সম্পর্কে জানেন, হ্যাঁ কি না? হ্যাঁ, মাছের পেটে জোনা মৃত ছিলেন না জীবিত ছিলেন? জীবিত ছিলেন। তাহলে যিশু আল্লাহু খ্রিস্টের কি আকবার, পৃথিবীতে জীবিত না মৃত আল্লাহু থাকা উচিত? আকবার, আল্লাহু আকবার, আল্লাহু কেন আকবার। এটা বাইবেলে উল্লেখ নেই যে তিনি জীবিত আল্লাহু ছিলেন? এটা উল্লেখ আল্লাহু আছে। আকবার, কোথায় বলা হয়েছে আল্লাহু তিনি মারা গেছেন? এটা ধরে নেওয়া হয়েছে। রোমান সৈন্যরা ভেবেছিল তিনি মারা গেছেন। আল্লাহু আকবার, তারা একটা আল্লাহু এলাকায় সন্ধান আকবার, করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা সন্ধান করলেও তিনি জীবিত ছিলেন। তাই যদি আপনি দেখেন আমার ভিডিও ক্যাসেট, যিশু খ্রিস্ট কি সত্যি ক্রুশবিদ্ধ হয়েছিলেন, এখানে অনেক প্রমাণ রয়েছে। আমি আপনাকে এটা প্রমাণ দিচ্ছি। আল্লাহু আকবার, যিশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদ বলেননি আপনারা জানেন আমি মৃতকে প্রাণ দেই, তাই আমি ঈশ্বরের একজন লোক। তিনি সব ডিমকে এক ঝুড়িতে রেখেছিলেন। জোনা জীবিত না মৃত প্রশ্নে আপনি বললেন জোনা জীবিত ছিলেন, তারপর শান্তি পরিষদ। তাহলে যিশু খ্রিস্টকে অবশ্যই জীবিত থাকতে হবে। কেন বলছেন তিনি মারা গেছেন? শুধুমাত্র যাজক বলেছেন তাই। তাহলে আপনি কি যাজককে বেশি বিশ্বাস করেন না বাইবেলে? আমি বাইবেলে বিশ্বাস করি। আপনি যিশু খ্রিস্টকে তারপর শান্তি পরিষদকে বেশি বিশ্বাস করেন না যাজককে বেশি বিশ্বাস করেন? আমি যিশুকে বিশ্বাস করি। যিশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদ বলেছেন যেহেতু জোনা ছিলেন মাছের পেটের ভেতরে, তাই মানব সন্তানকে থাকতে হবে মাটির গভীরে। তাহলে জোনা মৃত না জীবিত ছিলেন? জোনা জীবিত ছিলেন। যিশু খ্রিস্টকে তাহলে জীবিত থাকতে হবে, জীবিত না মৃত? বাইবেল বলছে তিনি মারা গেছেন এবং জীবন ফিরে পেয়েছেন। বাইবেলে কোথায় বলা হয়েছে? আল্লাহু আকবার, আমাকে বুঝতে হবে। তবে আমি আপনাকে বলছি গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ নম্বর 38 জোনার নিদর্শন আপনি জানেন তো না? জানি। সে সময় তিনি মৃত না জীবিত ছিলেন। জীবিত তাহলে ছিলেন। যখন আপনি জানেন জোনার নিদর্শন এবং আপনি জানেন না কোথায় বলা হয়েছে তিনি মারা গেছেন, আপনাকে মানতে হবে যা লাল কালিতে লেখা আছে। অনেক কিছু রয়েছে যা উল্লেখ করেছেন পল।
যা যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত হোক এর উক্তির অংশ নয়। যদি আপনার জানা থাকে রেড লেটার বাইবেলের মতো কিছু আছে, রেড লেটার বাইবেল মানে যীশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত হোক যা বলেছেন তা লাল কালিতে লেখা। যদি আপনি কালো কালিতে লেখা কিছু আমাকে বলেন, আমি বিশ্বাস করবো না। কেন? সেটা যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের বাণী নয়। আপনি অগ্রাধিকার দেবেন যীশু খ্রিস্টকে তারপর শান্তি বর্ষিত হোক না পলকে? যীশু খ্রিস্টকে। আমি আপনাকে যে উদ্ধৃতি দিচ্ছি লাল কালিতে লেখা। গসপেল অফ ম্যাথিউ, নোট করুন, গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ নম্বর 38। তাই আমাকে কালো কালির লেখা কোনো উদ্ধৃতি দেবেন না। এই ভুল প্রমাণের জন্য আমাকে লাল কালিতে লেখা একটা উদ্ধৃতি দিতে হবে, অর্থাৎ যা যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন। আমি আপনাকে অনুরোধ করি বাড়িতে যান, বাইবেল পড়েন, এবং যখন আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ আপনি সত্য খুঁজে পাবেন। ধন্যবাদ। এই মুহূর্তে আর কোনো অমুসলিম আছেন যে কোনো মাইকে? ওকে, প্রশ্ন করুন ভাই। আসসালামু আলাইকুম। আমার এক বন্ধু আপনাকে একটি প্রশ্ন করতে চান। কোরআনে ইহুদি ও খ্রিস্টান ধর্মের মতো হিন্দু ধর্মের ব্যাপারে কোনো লাইন বা শব্দ আছে কিনা? ভাই প্রশ্ন করলেন যে কোরআনে কোন আয়াত আছে কিনা যাতে নির্দিষ্ট করে হিন্দু ধর্মের কথা বলা হয়েছে, যেমন এতে বলা হয়েছে ইহুদি ও খ্রিস্ট ধর্ম সম্পর্কে। আমার কোনো আয়াত জানা নেই, কোরআনে এমন কোনো আয়াত নেই যাতে নির্দিষ্ট করে হিন্দু ধর্ম সম্পর্কে বলা হয়েছে। যেমন বলা হয়েছে খ্রিস্টান ধর্ম ও ইহুদি ধর্ম সম্পর্কে। তবে কোরআন বলছে সূরা রাদ অধ্যায় নম্বর 13 আয়াত নম্বর 38-এ কোরআন বলছে প্রত্যেক যুগে আমি ওহী পাঠিয়েছি। নাম ধরে কেবল 4টি আসমানি কিতাবের কথা উল্লেখ আছে কোরআনে, তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআন। তাওরাত হচ্ছে সেই ওহী যা মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে, জবুর হচ্ছে সেই ওহী যা দাউদ আলাইহিস সালামের উপর নাযিল করা হয়েছিল, ইনজিল হচ্ছে সেই ওহী যা ঈসা আলাইহিস সালামের উপর নাযিল করা হয়েছিল, এবং কোরআন হচ্ছে সেই ওহী যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়েছে। তবে এই 4খানা কিতাব ছাড়া আরো গ্রন্থ অনেক এসেছে, উদাহরণস্বরূপ সুফি ইব্রাহিম। যদি আপনি আমাকে প্রশ্ন করেন বেদকে কি আপনি ঈশ্বরের বাণী বলে বিবেচনা করেন, আমি বলবো আমি জানি না। কারণ এমন কোন আয়াত নেই পবিত্র কোরআনে যেখানে বলা হয়েছে বেদ ঈশ্বরের বাণী। নবীর এমন কোন হাদিসও নেই যেখানে বলা হয়েছে ঈশ্বরের বাণী বেদ। তাই আমি বলি এটা হতেও পারে না হতে পারে, আমি জানি না, আমি এর নিশ্চয়তা দিতে পারি না। তবে যদি এটা ঈশ্বরের বাণী হয়েও থাকে, যদি ঈশ্বরের বাণী হয়েও থাকে, তবে কোরআনের আগে আসা সবগুলো গ্রন্থ কোনো না কোনো জনগোষ্ঠীর জন্য নির্দিষ্ট ছিল, এবং এসব বাণী অনুসরণ করার মেয়াদ ছিল পরবর্তী গ্রন্থ না আসা পর্যন্ত। তো বেদ ঈশ্বরের বাণী হলো তা ছিল ওই সময়ের এবং নির্দিষ্ট গোত্রের মানুষের জন্য। তবে কোরআন যেহেতু সর্বশক্তিমান আল্লাহর সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, এটা কেবল মুসলিম বা আরবদের জন্য নয়, এটা সমগ্র মানবজাতির জন্যই। এবং যেহেতু এটা সর্বশেষ গ্রন্থ এবং এরপর আর কোনো গ্রন্থ আসবে না, তাই এটা অনুসরণ করতে হবে শেষ বিচারের দিন পর্যন্ত। তো এর উপর ভিত্তি করে যদি আপনি বলেন যে ধারণাগতভাবে বেদ ঈশ্বরের বাণী, এটা ছিল ওই সব লোকদের জন্য, ওই সময়ের জন্য। বর্তমানে পৃথিবীর সকল মানুষ তারা বাস করুক ভারতে কিংবা ইউএই অথবা পাকিস্তান বা সৌদি আরব বা আমেরিকা বা কানাডা বা যুক্তরাজ্যে, সকলকে অনুসরণ করতে হবে ঈশ্বরের সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব মহিমান্বিত কোরআন এবং সর্বশেষ চূড়ান্ত পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এখন আমরা আবারও নিশ্চিত হতে চাচ্ছি যে কোনো মাইকে আমাদের কোনো অমুসলিম অতিথি আছেন? হ্যাঁ ভাই, একজন আছেন। ওকে, প্রশ্ন করুন ভাই। শুভ সন্ধ্যা ডক্টর জাকির এবং যারা উপস্থিত আছেন। আমার কোনো কিছু বলার আগে আমি কেবল বলতে চাই, আমি যা জিজ্ঞেস করছি তাতে কাউকে অসম্মান করা আমার লক্ষ্য নয়, এবং 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 সবার কাছে আমি খুবই তরুণ, তাই কিছু বেঠিক বললে আমাকে ক্ষমা করবেন। আমার প্রশ্ন হচ্ছে, যতদূর আমি দেখেছি এবং জেনেছি, আমার চতুর্পাশে আমি দেখেছি ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না। তাই আমি জানতে চাই প্রতিমা পূজায় বিশ্বাস না করার কারণ কি? এটা আমার প্রথম প্রশ্ন। ভাই প্রশ্ন করলেন যে তার বিশ্বাস মতে ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না। কেন ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না? যে কারণে ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না তা হচ্ছে এটা নিষিদ্ধ। পয়েন্ট নাম্বার 1, আপনি ঈশ্বরের প্রতিমা বানাতে পারেন না। ঈশ্বরের প্রতিমা বানালেন আপনি ঈশ্বরকে অবমাননা করলেন। ধরেন আপনি প্রতিমা বানালেন এবং ধরেন প্রতিমাটা পড়ে গেল, প্রতিমাটার কি হলো? সেটা ভেঙে গেল। যদি প্রতিমা নিজেকে সাহায্য করতে না পারে, কিভাবে আপনাকে সাহায্য করতে পারবে? কিন্তু এখানে আমার পয়েন্ট হচ্ছে, যদি ঈশ্বরের প্রতিমা থাকে সেটা আসল ঈশ্বর না হতে পারে যিনি বিরাজমান, কিন্তু এটি আমাকে তার প্রতি উপাসনায় সহায়তা করে, প্রার্থনায় মনোযোগ বাড়িয়ে দেয়। যদি এটা সাহায্য করে আসল প্রার্থনায় মনোযোগ বাড়াতে, আপনার কি ধারণা এটা কি ঠিক? ভাই বলছেন যে সে প্রতিমা যদি ঈশ্বরের প্রতি মনোনিবেশে সহায়তা করে,
সেটা কি তার জন্য ভালো নয়? কিন্তু ঈশ্বর যখন বলছেন আমার প্রতিমা বানিও না, তবুও কি আপনি বলবেন এটা স্রষ্টাকে মনোনিবেশে সাহায্য করে? এটা কি ঠিক না ভুল? যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন তাহলে তাকে মান্য করবেন কিনা? যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন তাকে মানতে হবে। ধরুন আপনি একটা কোম্পানিতে কাজ করেন এবং বস আপনাকে বলছেন যথাসময়ে অফিসে আসুন, আপনাকে ঠিক 10টায় আসতে হবে। আপনি বলবেন না, আমি যদি 11টায় আসি, আমি ঘুমাবো, আরো ফ্রেশ থাকবো, আমি 11টায় আসবো। সেটা কি ঠিক না ভুল? সেটা ভুল। এরপর কিছু লোক আসলো 10টায়, কেউ 11টায়, কেউ আবার আসলো 12টায়। না না, কিন্তু আপনি জানেন আমি ভালো কাজ করতে পারি। কেউ আসলো 1টায়, আবার কেউ আসলো 2টার সময়। আপনার কি ধারণা কোম্পানিটি ভালো চলবে? না, আমি আমার বসকে খুব ভালোবাসি। বস বলছেন যথাসময়ে আসুন, মানে 10টা। যদি আপনি বসকে ভালো না বাসেন তাহলে আপনি দেরি করে আসতে পারেন আর রেজিস্টারে লিখে দিতে পারেন আমি ঠিক সময় এসেছি। এটা হচ্ছে প্রতারণা। তাই আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন কোরআনে যে প্রতিমা পূজা করা নিষিদ্ধ। এটা আমাকে হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ করা হয়েছে, স্পষ্ট করে বলা হয়েছে। আমি আগেও বলেছি, শ্বেতসূত্র উপনিষদে আছে, অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ নম্বর 19, যজুর্বেদ অধ্যায় নম্বর 32 অনুচ্ছেদ নম্বর 3। মহান ঈশ্বরের কোন প্রতিমা নেই, কোন প্রতিচ্ছবি নেই, কোন ফটোগ্রাফ নেই, কোন চিত্র নেই, কোন প্রতিকৃতি নেই, কোন প্রতিমা নেই, কোন ভাস্কর্য নেই, কোন মূর্তি নেই। যখন ঈশ্বর বলছেন কোন মূর্তি নেই, কোন ভাস্কর্য নেই, আপনি বলছেন না না, মনোনিবেশ করতে আমার দেবতা দরকার। একথা কে বলেছেন? হিন্দু পণ্ডিতগণ। যখন আমি পণ্ডিতকে বলি যে এটা স্পষ্ট করে উল্লেখ আছে বেদে পূজা করা ভুল, তারা বলে না না, প্রথম দিকে যখন আমি প্রাথমিক ধাপে থাকি, নিম্ন পর্যায়ে আমার প্রতিমা পূজা প্রয়োজন মনোযোগের জন্য। যখন আপনি উচ্চ স্তরে, উচ্চ সচেতনতার স্তরে পৌঁছান, তখন আর প্রতিমা দরকার নেই। তাই হিন্দু পণ্ডিতদের বলি, মুসলিমরা ইতোমধ্যে সচেতনতার উচ্চ স্তরে পৌঁছে গেছে। তবে যদি এটা আমাকে সাহায্য করে কোনোভাবে, তাহলে ঈশ্বর কেন বলবে এটা করো না? কারণ আপনি ঈশ্বরকে হেয় করছেন। ধরেন আপনার বস বললেন 10টায় আসতে, না এটা আমাকে সহায়তা করে, আমি যদি 11টায় আসি শান্তি অনুভব করি, তাহলে আপনার বস আপনাকে বলবেন যদি আপনার সহায়ক হয় তাহলে কোম্পানি থেকে বেরিয়ে যান, অন্য কোম্পানিতে যোগ দেন, যেখানে কেউ আসে 10টায়, কেউ 11টায়, কেউ 12টায় আসে। আপনি কর্মচারীকে বললেন 10টায় আসতে, ধরেন আমি কর্মচারী বললাম দুপুর 12টায় আসবো, আমি শান্তি অনুভব করি, এটা আমাকে ভালো লাগে, আমি প্রশংসা করি, আপনি খুব ভালো বস। আপনি কি পছন্দ করবেন? প্রতিদিন আপনি বলেন আমার বস খুব ভালো, আমার বস খুব ভালো, আপনি তসবিহ জপেন, আপনার জপমালা, আমার বস খুব ভালো। অন্য কর্মচারীরা বিকেলে আসে, 2টোর দিকে আসে, আমার বস খুব ভালো, আমার বস খুব ভালো। বস বলবেন ভাই আপনি আমার প্রশংসা বন্ধ করেন, সময় মতো অফিসে এসে কাজটা করেন। তাই আপনার ঈশ্বর, আপনার স্রষ্টা আপনার ধর্মগ্রন্থে আপনাকে বলেছেন, হিন্দু ধর্মগ্রন্থে, খ্রিস্টান ধর্মগ্রন্থে, মুসলিম ধর্মগ্রন্থে, প্রতিমা বানিও না। আপনি ঈশ্বরকে অবমাননা করছেন। এত ক্ষমতাবান ঈশ্বর, তার প্রতিমা বানাচ্ছেন। কে প্রতিমা বানাচ্ছে? কে বানাচ্ছে? মানুষ। তখন ঈশ্বর বলবেন আমি মানুষ জাতিকে বানিয়েছি, এখন মানুষই বানাচ্ছে আমাকে। কি বোকামি এটা স্যার! কেন আপনি করেন? যখন ঈশ্বর আপনাকে বলছেন প্রতিমার প্রয়োজন নেই, প্রতিমা ছাড়া ঈশ্বরের প্রতি মনোনিবেশ করো। স্যার, আমরা ঈশ্বরকে সৃষ্টি করছি না। আমরা যখন প্রতিমা গড়ি এবং আমি ভাবি আমরা তাকে হেয় করছি না। যখন আমরা প্রতিমা বানাই, এটা কেবলই তার একটি আকৃতি বানানো, এবং আমার ধারণা এটা তারই অংশ বিশেষ, যদিও এটা সেখানে থাকে না। উল্লেখ আছে? স্যার, আমি হিন্দু নই, আমি বেদে বিশ্বাস করি না। তাহলে কি আপনি খ্রিস্টান? আমি জৈন। জৈন? জৈনরা কি ঈশ্বরে বিশ্বাস করে? হ্যাঁ, তা করে। আপনি কি আপনাদের জৈন মতবাদ জানেন? কে আপনাদের ঈশ্বর বলেন আমাকে? স্যার, প্রভু মহাবীর। তিনি হলেন ত্রিতাঙ্কা, তিনি ঈশ্বর নন। আপনি জৈন মতবাদ জানেন না? স্যার, আমি নাও জানতে পারি। জৈন মতবাদ একটি নাস্তিক্যবাদী মতবাদ। জৈন মতবাদ একটি নাস্তিক্যবাদী মতবাদ। আপনি কি হিন্দু ধর্মকে জৈন মতবাদের সঙ্গে মিশ্রিত করছেন? স্যার, আমি বলছি যে আমি হিন্দু নই। আমি জানি আপনি হিন্দু নন, কিন্তু আপনি জৈন হলে এবং আপনি বলছেন মহাবীর ঈশ্বর, আপনার জৈন গ্রন্থে কোথায় উল্লেখ আছে মহাবীর ঈশ্বর? তিনি হচ্ছেন একজন ত্রিতাঙ্কা। হ্যাঁ স্যার, তিনি ঈশ্বর নন। তাই তবে আমরা তার উপাসনা করি এবং অন্য সব তীর্থঙ্করদের মতো। কিন্তু তিনি ঈশ্বর তো নন। মহাবীর কি বলেছেন আপনাদেরকে তার উপাসনা করতে? না, আমি এসব পড়িনি। আপনি জানেন না তাই আপনাকে বলছি। আপনারা জানেন না মহাবীর কি বলেছেন, এবং আপনারা বলছেন মহাবীর হলেন তীর্থঙ্কর। এটা কি আপনার কর্তব্য না যে মহাবীর কি বলেছেন তা খুঁজে বের করা? হ্যাঁ স্যার, তাই। তাহলে আমি কি করবো? কারণ আপনি একজন অযৌক্তিক মানুষ। স্যার, আমি কি যখন আপনি কোনো কোম্পানিতে যোগদান করেন সেখানকার নিয়মকানুন মেনে চলেন না? জি স্যার। জৈনবাদ এক ধরনের নাস্তিক্যবাদ। তাই তারা সেখানে বিশ্বাস করে যে যারা জীবন লাভ করে তাদের মৃত্যু জন্ম মৃত্যু হয়। যদি আপনি চক্রমুক্ত হন, যখন আপনার কোনো ইতিবাচক নেতিবাচক দিক থাকে না, তখন আপনি লাভ করেন নির্বাণ, মোক্ষ।
জৈনবাদ অনুসারে 24 জন মোক্ষ অর্জন করেছেন জি স্যার। এবং মহাবীর হচ্ছেন 24তম তীর্থঙ্কর। জি স্যার। 24তম। জি স্যার। তিনি ঈশ্বর নন। জি স্যার। তার মানে আপনি আপনার মহাবীরকে চেনেন না, জৈনবাদ সম্পর্কে জানেন না। কিভাবে আমি আপনার সঙ্গে জৈনবাদ নিয়ে কথা বলি? স্যার, আমি এখানে তা বলছি না স্যার। আমি যা জানতে চাই তা হচ্ছে যে প্রতিমা পূজা, স্যার যা আপনি বলছেন স্যার, কোরআনে প্রতিমা পূজা ভুল একথা উল্লেখ করার কোরআনে কারণ উল্লেখ কি? আছে, বাইবেলে উল্লেখ আছে। না, এটা উল্লেখ আছে, কোরআনে উল্লেখ আছে, বাইবেলে উল্লেখ আছে, হিন্দু ধর্মগ্রন্থে যে প্রতিমা পূজা করা ভুল। তাহলে কোথা থেকে আপনি এই দর্শন পেয়েছেন? স্যার আমার বক্তব্য হচ্ছে, আমার পয়েন্ট হচ্ছে যে যেখানে আমরা ধরে নিচ্ছি যে যদি কোরআন হয় আসলে ঈশ্বর যা বলছেন, তাহলে তার মানে সেজন্যই প্রতিমা পূজা ভুল। আমি যদি বলি যে আমি যুক্তি দেই, হতে পারে তা একটি পয়েন্ট ছাড়া যুক্তি, তবু যদি আমি বলি যে কোরআন ঈশ্বরের বাণী নয়, তাহলে কি আসল যুক্তি যে প্রতিমা পূজা ভুল? খুব ভালো, তাহলে আপনাকে বলতে হবে কোনটা ঈশ্বরের বাণী। যদি কোরআন ঈশ্বরের বাণী না হয়, তাহলে কোনটা ঈশ্বরের বাণী বলেন আমাকে। স্যার আমি জানি না, আপনি তাই যদি আমি না জানেন, আমি জানি, আপনি আমাকে অনুসরণ করেন। যদি আপনি না জানেন তো শিক্ষককে জিজ্ঞেস করেন। একজন ছাত্র বলছে শিক্ষককে 2 যোগ 2 সমান 4 নয়, শিক্ষক বললেন কত বলছে আমি জানি না। কিন্তু স্যার আমি যদি জবাবে সন্তুষ্ট না যদি হই? আপনি সন্তুষ্ট না হন তাহলে কারণ সেটাই। আপনি কি আমার আগের উত্তর কখনো শুনেছেন, আমার ভিডিও দেখেছেন? না স্যার, এই প্রথম আমি আপনার বক্তৃতা শুনছি। আচ্ছা, আপনি কি আমার আগের উত্তর শুনেছেন যা আমি বিজ্ঞান সম্পর্কে এক নাস্তিককে বলেছি? আপনি কি মনোযোগ দিচ্ছেন? স্যার হতে পারে সে সময় আমি হলে ছিলাম না। আপনি কি? সে উত্তরটা হচ্ছে, যদি আপনি না থেকে থাকেন, আমি অনুরোধ করি আপনি যান এবং দেখুন আমার ভিডিও ক্যাসেট, কোরআন কি আল্লাহর বাণী, আমার ডিভিডি। ওকে, নামটা কি আবার বলবেন? কোরআন কি ঈশ্বরের বাণী? কোরআন কি ঈশ্বরের বাণী? এবং ইনশাআল্লাহ যদি আপনি মুক্ত মনে এটা দেখেন, আপনি ইনশাআল্লাহ গ্রহণ করবেন যে কোরআন ঈশ্বরের বাণী এবং বিশ্বাস করবেন ঈশ্বর একজন, যার কোনো প্রতিমা নেই, এবং ইনশাআল্লাহ আপনি এটা গ্রহণ করবেন। তাই যান এবং দেখেন ডিভিডিটা, এটা 4 ঘন্টার ডিভিডি। এবং ইনশাআল্লাহ আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আপনি আমাকে লিখতে পারেন আমার ইমেলে zakir@arab.net। ধন্যবাদ স্যার। আমরা পরের প্রশ্ন নেব বোনদের মাইক থেকে বাম দিকে। আমার নাম রেনেলদা এবং আমি একজন খ্রিস্টান। মানে আমি দীর্ঘদিন যাবৎ নিজের মধ্যে একটা খটকা অনুভব করছি। যে প্রশ্নটি আমি আপনাকে করতে চাই সেটি প্রায় এরকম হতে পারে ধারণা, কিংবা এরকম যে আমি মানুষের দ্বারা উদ্বুদ্ধ হয়েছি। আমার প্রথম প্রশ্নের মতো এটা হচ্ছে শুকর সম্পর্কে। মূলত আমি জানতে চাই হারাম কথাটির মানে আসলে কি। মানে ইসলামের মতো ধর্মে এটা কারো বিরুদ্ধে অভিযোগ নয়, কোনো ভুলের জন্য আমি বলছি না এটা বড় কোনো ভুল। কেন শুকর হারাম? কারণ আমি একটি খ্রিস্টান সম্মেলনে যোগদান করেছিলাম এবং সেখানে বলা হয়েছে, সেখানে একজন ধর্মযাজক যিনি বলেছিলেন ইসলামে শুকর হারাম কেন, তিনি একটি দৃষ্টান্ত দেন। বলেন একই আবর্জনা, যেমন এটি সার হিসেবে ব্যবহৃত গাছের জন্য, গাছপালা, ধরুন এটি একটি আম গাছ, আম ধরলো, শেকড় একই পুষ্টি শোষণ করলো, একই আবর্জনায় নতুন আম হলো এবং আমরা তা খেলাম। তাহলে শুকর ও আম খাওয়ার মধ্যে এখানে তফাৎ কোথায়? বোন একটা প্রশ্ন করলেন যে হারাম কথাটির মানে কি এবং শুকর কেন হারাম ইসলামে। আর তিনি যাজকের দৃষ্টান্ত দিয়েছেন, একজন খ্রিস্টান যাজক যিনি বলেছেন যে সার যা হচ্ছে ময়লা আবর্জনা গাছ শোষণ করে, গাছ বড় হয়, আম ধরে এবং আমরা সে আম খাই। বলার চেষ্টা করা হয়েছে যে যদি আমরা বর্জ্য খাই শুকরের, এটা কারোর জন্য ভালো হতে পারে, আবার কারোর জন্য ভালো নাও হতে পারে। এখানে যেটা বোঝাতে চাওয়া হয়েছে, তাই ইসলামে এটা হারাম কিন্তু খ্রিস্ট ধর্মে হালাল। প্রথমে আপনাকে আমি হারাম কথাটির মানে বলবো। মানে নিষিদ্ধ, মানে বারণ আছে। ইসলামে হারাম মানে হচ্ছে নিষিদ্ধ, তার মানে বারণ আছে। আমি প্রথমে আপনার যাজকের প্রশ্নের জবাব দেবো, পরে আমি আসল কারণটা বলবো কেন শুকর হারাম। যাজক দৃষ্টান্ত দিয়েছেন যে সার, ধরুন ময়লা আবর্জনা গাছের জন্য ভালো এবং গাছ বড় হয়, তারপর যখন আম ধরে এবং আমরা সেই আম খাই। বলার চেষ্টা করা হয়েছে যে হতে পারে এটা হারাম মুসলিমদের জন্য, তবে খ্রিস্টানদের জন্য ভালো। যদি আপনি তুলনা করেন
সার যা মানুষের জন্য আবর্জনা তা গাছের জন্য ভালো হতে পারে, কারণ গাছপালা ও মানুষ দুটো ভিন্ন জীব, তারা এক নয়, তারা ভিন্ন। কিন্তু ইসলাম ও খ্রিস্ট ধর্মে মানব জাতি একই। আপনারা ভিন্ন ধর্ম পালন করতে পারেন, কিন্তু যা এক মানুষের জন্য ভালো স্বাভাবিকভাবে তা অন্য মানুষের জন্য ভালো, যদি না তার নির্দিষ্ট কোনো সমস্যা থাকে। উদাহরণস্বরূপ যদি তার ডায়াবেটিস থাকে, চিনি তখন তার জন্য ভালো নাও হতে পারে, কিন্তু স্বাভাবিক অবস্থায় চিনি ভালো, এটা আপনাকে দেয় শক্তি। যদি তার কোনো সমস্যা থাকে তাহলে সেটা তার জন্য উপকারী নাও হতে পারে। কিন্তু সাধারণ মানুষের আওতায় যতদূর আসে, সব মানুষের ক্ষেত্রে ভালো মন্দের ব্যাপারটা